সে কিচ্ছু হবে না, এইটা হবে। হুজুরের মাঝে বাপ মানে অন্তর জ্বালিয়ে দে, মাজারে খুব কাঁদছে, হ্যাঁ রোজায় পড়ে খুব কাঁদছে, কিচ্ছু হবে। মায়ের অন্তর জ্বালিয়ে দে, হুজুরের কাছে যাচ্ছ, হুজুরি কোমরে লাথি মেরে দেবে, তুই আল্লাহর কাছে জায়গা পাসনি, তুই আমার কাছে এসছিস। কথা বুঝতে পারছেন? বাবা মায়ের একটা দোয়া আছে না নাই, জোরে বলে? হ্যাঁ, বাবা মায়ের একটা দোয়া আছে, বাবা মায়ের একটা দোয়া লাগে। ওই জন্য আল্লাহ রাসূল বলছে, তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এক নম্বর হলো বাপ মা। বাবা মা, ও নবীর উম্মতেরা, বাবা মা যদি দোয়া করে দেয় কিংবা বদদোয়া করে দেয়, সে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর ইও ঘুমোচ্ছে, এক্ষুনি চালাচ্ছে, কি হয় বলি, কি হচ্ছে? ঘুমোলে হবে না, এখন তো রাত 10টা বেজেছে, এখনো 10টা বাজে, তার 12টার পরে কি হবে? আমার মনে হয় ঘড়ি কাঁটা বাজবে না, আমাদেরও 12টা বাজবে, জলসা 12টা বাজবে, ঘড়ি কাঁটা বাজবে, বক্তার 12টা বাজবে, সুরতার 12টা বাজবে, কমিটির 12টা বাজবে, তবরকের 12টা বেজে দিয়ে ঘর চলে যাবো। কি ভালো করে খেয়াল করে একটু শোনো, অস্ত জীবনভর শুনছি, এত অজিন হচ্ছে না, যত অজিন হচ্ছে তত জলসার বক্তা, যত পিসা মরিষা বাড়ছে, তত ক্ষুধার গজবও বাড়ছে দেখছে। হ্যাঁ, ছোট হুজুরের আওয়াজ শুনেছেন, আগে কিন্তু এত জলসা হতো কি জিজ্ঞাসা করে দেখুন। এই আমার ভাইজানেরা, এই গ্রামে যদি একটা জলসা হয়, শুধু এই গ্রামের লোক কেন, পাশের গ্রামের লোক কেন, হুজুর কেবলার আওয়াজ শোনার জন্য, ছোট হুজুরের আওয়াজ শোনার জন্য 10 মাইল 12 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে জ্বলিয়ে হেঁটে হেঁটে আসতো। হাঁকিনা জোরে বলুন, মেজলা হুজুর কেবলার আওয়াজ শোনার জন্য মানুষকে মানছে সব 10 মাইল 15 মাইল ধরতে মানুষ সব হেঁটে হেঁটে আসতে। শুধু তাই নাই, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের ওয়াজ শুনে মানুষ সব হেঁটে হেঁটে 10 মাইল 15 মাইল হেঁটে হেঁটে আসতো পাগলের মতো। শুধু তাই নাই, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের ওনার ওয়াজ শোনার জন্য শুধু ওয়াজ শুনতে আসতো না, যদি কোনো মানুষ যদি ওয়াজ শুনতে জীবনীটা পড়ে দেবেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, যাকে বাংলার ভাগ করে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ যেনাকে পশ্চিম বাংলার মধ্যে এত আল্লাহ তাআলাকে এত আল্লাহ জ্ঞান দিয়েছে, সারা পশ্চিম বাংলা যদি ঘেটে ফেলেন এত বড় আলেম আর জন্ম হতে পারে না। জানা একমা ভাই, জানা এত আল্লাহ বিদ্যে জ্ঞান দিয়েছে, সেই বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কোন সময় যদি ফুরফুরা শরীফের দাদা হুজুরের সামনে যদি এসে যেতেন, আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা বসিরহাটে আল্লামা হুজুরকে দেখে উঠে তাজিমের সাথে দাঁড়িয়ে যেতে। কি বুঝলে, দাদা হুজুর পীর দাঁড়াচ্ছে মুরিদান ক্ষেত্রে, কারণটা কি বলুন তো? কারণটা কি? এমনি বাংলার বাঘ এমনি হয়েছে। তবে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলেছেন একটা কথা, আল্লাহ পাক আমাকে বাংলার বাঘ করতে পারে, আল্লাহ সারা পশ্চিম বাংলার আল্লাহ সারা দেশের বড় আলেম করতে পারে, কিন্তু আল্লাহ তবে কিন্তু আমি রুহুল আমিন আসল মাকামে যেতে পারি না, আসল জায়গায় আমি পৌঁছাতে পারি না। কেন? ও ভাই জানেরা, তিনি কেন বলছেন নবী উম্মতেরা? তবে এইখানে একটা কথা আছে, দাদা হুজুরের মুরিদ আপনারা আছেন, আমরাও দাদা হুজুরের মুরিদ। হযরতে বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনিও দাদা হুজুরের মুরিদ, আপনারাও দাদা হুজুরের মুরিদ। শশীনা পীর সাহেব, তিনারা দাদা হুজুরের মুরিদ।
তিনি আপনারও দাদা হুজুরে মোরে দরগাপুরি সাহেব তিনিও দাদা হুজুরে মোরে আপনারাও দাদা হুজুরে মোরে মেদিনীপুরে শুয়ে আছেন হযরতে আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি যিনি পিয়ারডাঙ্গা মেদিনীপুরে শুয়ে আছেন তিনিও দাদা হুজুরে মুরিদ আর আপনারা মুরিদ আপনাদের পাশেই শুয়ে আছে হযরতে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন আমার ভাই জানা তিনিও দাদা হুজুরে মুরিদ আর আমরাও দাদা হুজুরে মুরিদ যে সুফি আব্দুল মুমিন সাহেব আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুরিদানের মধ্যে কতটা আমলে পাওয়া দেখলেন মুরিদানের শিষ্য মধ্যে এত বড় ক্ষমতা পাওয়ার ও নবীর উম্মতের আধ্যাত্মিক পাওয়ার ছিল সুফি আব্দুল মুমিন সাহেবের জীবনীটা পড়ে দেখবেন যিনি পিচ্ছাবের কুলুকটা মাটি ঢিলাটাকে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর সোনার ঢিলা করে দিয়েছিলেন। একটা আমার বেধর্মী ভাই হয়ে তিনি ধর্ম নিয়েছে তিনি এমনই মালিকের প্রেমে পড়ে গেছে আল্লাহর প্রেমে আল্লাহর কাছে হয়ে এমনই মানে দুধ মানে আল্লাহর কাছের কাছে বুঝতে পারছেন এমনই আল্লাহর কাছে চলে গেছে জিনার শিষ্যর মধ্যে মুরিদার মধ্যে যদি এত পাওয়ার যিনি মাটি ঢিলাটাকে পিচ্ছাবের মাটি ঢিলাটাকে সোনা করে দিতে পারে তাহলে গুরুজন কি নাই করতে পারে বলে তানার পীর কি নাই করতে পারে ক্ষমতা দেয় না তানাকে ভালো করে বুঝবে আমার বলার উদ্দেশ্য তিনারা মুরিদ আর আমরা মুরিদ কিন্তু তিনারা মুরিদ হয়ে এত বড় সম্মান ইজ্জত পেলেন কি করে আর আমরা মুরিদ হয়ে আমরা পাচ্ছি না কারণটা কি এইটাই তো বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছেন আমাকে আল্লাহ জ্ঞান দিতে পারে এলেম দিতে পারে বিদ্যা দিতে পারে কিন্তু আমার কিন্তু আমি আসল মাকামে আসল জায়গায় পৌঁছাতে পারি না কি বলছো ভাত খেয়ে যাচ্ছি নাকি বলে দেন না ছেড়ে দেন বলো শুনছি এখন চুপ করো নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো দাদা হুজুরের মুড়ি সেজে শুধু বেড়ালে হবে না দাদা হুজুরের মুড়ি নামাই নাই রোজা নাই তসবিহ তেলাওয়াত নাই দাদা হুজুরের মুড়ি করছে দাদা হুজুর কবরে ঢোকানো হুজুর বের করে খেজুর বের করতে ছাড়বে করোনা এসে গেছে কি হবে রে আল্লাহ ওরে বাপ রে বাপ কি হবে রে চল না মসজিদে যায় আল্লাহকে ডাকে আমার ভাই জানেনা দেখবেন যখন করোনা এসে গেছে কত মানুষ মসজিদে পাগলের মতো ছুটছে হাঁকি না বলো মসজিদে বলেন ভর্তি ভেতরি আবার বারেন্ডা ভর্তি আবার দুতলায় উপরে ভরে লোক ভাবছে কি ব্যাপারে এত নামাজি মানুষ কেন এসে রে ভাবতে পারো বিড়াল কখন গাছে ওঠে জোরে বলো বিড়াল গাছে ওঠে কখন ঠেলায় পরে উঠে পড়ছে বুঝলেন না কুকুরের তাড়া করতে কোথাও উঠবো খুঁজে পায় না বিড়াল কুকুরে যখন তাড়া করেছে চাল গাছে মাথা ঝাঁটা করে উঠে পড়েছে করোনা এসে গেছে ভয়ে কি করবো যদি নামাজ পড়তে গিয়েছি ভালো মতন নামাজ পড় আল্লাহকে যখন স্মরণ করছি তাহলে আপনার মালিককে কিনা আমাদের ওয়াহিদ আহাদ লা শরীক যিনি হ্যাঁ আজকে তানাকে যখন ধরেছি তানাকে যখন সেজদা করছি তানাকে স্মরণ করেছি ভালো মতনই কর যে কলে পরে কলমা পড়ছে করোনা কি হবে রে বাবা চল নামাজ পড়ি চলো আল্লাহু আকবার করোনা কথা বলেন না যে কলে পরে কলমা পড়ছে হ্যাঁ আফান ঝড় এসে গেছে আফান কি হবে রে বাবা এই রে বাবা সব ভেঙে ফেলবে না কি রে বাবা আল্লাহ কি হবে আল্লাহ নামাজ পড়ি না আল্লাহ আমাকে বলছে আল্লাহ বলছে যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় ও যে আফান ঝড়ে ভয়ে কলে পরে কলমা পড়ছে নামাজ পড়তে গেছে কে জানে আর ও নামাজ পড়ছে আল্লাহু আকবার আফান ঝড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম
ইয়া কানা বোধ কি হবে রে, সব ভেঙে ফেলবে না, সব ঘরে চালু ফেলবে। সরাতল্লা জিনা যা বইয়ের গয়না বন্ধু দিয়ে চাষ করবো, সব সর্বনাশ হয়ে যা হবে হবে। আল্লাহ নামাজ হবে, এর কথা বলে হবে। আল্লাহ দাঁড়াবে, রসুল বলছে তোমার আল্লাহকে যখন তুমি স্মরণ করবে, খবরদার দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে তোমার মালিকের ধ্যানে, তোমার মালিকের স্মরণ করে থাকো। ও নবীর উম্মতেরা, তুমি এমন ভাবে নামাজ পড়বে, আল্লাহ রসুল বলছে তুমি এখন এমন ভাবে নামাজ পড়ো, তুমি মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আমি আলোচনা শুরু করে দিচ্ছি। আরো জোরে হবে না? তার সাথে আলোচনা করছে। নামাজ পড়ো, হ্যাঁ, করোনার ভয়ে তো উড়ছে, খুব ডরেছে। নামাই নাই, রোজা নাই, মসজিদ বিরাট, করোনার শেষ আর মসজিদও ফাঁকা। কি যদি বা এসেছে, করোনা চলে গেছে আর মসজিদের নামাজিও মুসল্লি চলে গেছে। কি এই বিপদে পড়ে দৌড়ছি তুমি মসজিদে? খুব সাবধান। নবীন উম্মতেরা শুনে কে জানি মান্দা বীরেরা। এই ড্রাইভার সাথে লোক সব এসছে, খাইয়ে দিছো নাস্তা? হ্যাঁ। করোনা এসে তো কি হয়েছে ভাইয়ারা, আপন জ্বর এসে তো কি আছে? আপনি যদি আল্লাহর পাগল হয়ে থাকেন, আপনি সত্যিকারে যদি তার টানের দেওয়ানা, টানার আশিকি যদি হয়ে থাকেন, কেননা শুনে রেখে দেন, আল্লাহওয়ালা আল্লাহর পাগল, আল্লাহর আশিকে মানুষ যারা হয়ে যায়, তারা দুনিয়ার কোন করুণাকে ভয় খায় না, কোন আজকে আফান ঝড়কে ভয় খায় না। আমার ভয়ে জানে না, আল্লাহওয়ালা আল্লাহর যারা ভালোবাসে, আল্লাহকে স্মরণ করে মানুষ, যারা আল্লাহর কাছে মানুষ দূর, যারা তাদের কাছে যদি বাঘ সিংহ যদি ছেড়ে দেয়, তাও কোনো ভয় খাবে না। বাঘ সিংহ যদি ছেড়ে দেয়, তাও কোনো ভয় যাবে না। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের জীবনীটা পড়ে দেখো, উনি যখন দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াতলের মুড়ি ধরে নেবেন, ওনার যখন শিষ্য হলেন আমার দাদা হুজুর কেবলার হাতে মুড়ি ধরে নেবেন, ওই যে বায়াতল তিনি চললেন কোথায়? মেটিয়াপুরে আর গেলেন না, সোজা চলে গেলেন জঙ্গলের মধ্যে, ঢুকে গেলেন জঙ্গলে, যে তিনি আল্লাহর ইবাদত বন্দি করলেন, জিকিরে মুসাইদা নামাজ রোজা করলেন বটে। জঙ্গলে ঘুরতে ঘুরতে উনার জীবনীটা পড়ে দেবেন। হঠাৎ মানুষের গ্যাস পেয়ে বাঘ ছুটে ছুটে আসছে, গর্জনের আওয়াজ। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের ওনার গ্যাস পেয়ে, মানুষের গুন্ড পেয়ে, গ্যাস পেয়ে, হুজুরের গুন্ড পেয়ে তখন ছুটে ছুটে আসছে। যেহেতু মানুষের গ্যাস পেয়েছে, বাঘ হা হা করে ছুটে ছুটে আসছে। যখনই কাছাকাছি এসে গেছে, সুফি আব্দুল মুমিন সাহেব বলছে, এই বাঘ তুই একটা আল্লাহর মখলুকাত, আমি একটা আল্লাহর মখলুকাত, তুই একটা আল্লাহর সৃষ্টি যে, আমি একটা আল্লাহর সৃষ্টি দেবে। বাঘ খবরদার আমাকে খাবি না। তবে বাঘ আমি কে জানি, আমি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান, আমার আবু বকরের তার নগণ্য খাদেম মুরিদে। এই সুফিয়ান সেই কয়েকটা কথা বলার সাথে সাথে হুজুরকে ওই জঙ্গলে বাঘ খাওয়া তো দূরের কথা, সেই বাঘটা জীবিত বাঘ হুজুরের পাশে পোষা ছাগলের মতন দাঁড়িয়ে আছে। তাদের আমলে জোর ছিল, কি আমলে ক্ষমতা ছিল। আমাদের হবে, আমরা ভয় খাচ্ছি কেন? আমরা ভয় খাবো না। টিভি দেখি সারাদিনে কবার আল্লাহর নাম লিখছি দেখান তো, হ্যাঁ, মোবাইল নিয়ে ব্যস্ত, কর্মস্থান ফর্মস্থান মানামানি নাই, মসজিদ নামাজ হচ্ছে সব মানামানি নাই, মোবাইল লেখা।
গুঁজা মেরে খালি হ্যাঁ, নামাজের কোনো ধার ধারে না, মসজিদের পাশ দিয়ে কলসন দিয়ে যাচ্ছে, বেটা মোবাইলে বাজাতে, গান বাজাতে বাজাতে যাচ্ছে। ওই মুসলমান সুখ পাবে? এই জোরগুলো পাবে? হ্যাঁ, এদের উপরে ক্ষুধার গজবা শুনতে কাদের উপর আসবে? জালিম জালিম সরকার এসে গেছে, আমাদের জুলুম করছে। না না, খবরদার জালিম সরকারকে দোষী করতে যাবেন না। খবরদার, এই যে মোদি বা আমাদের প্রধানমন্ত্রী মোদি এসেছেন আমাদের, উনি আমাদের ক্ষতি কি করবে? ওনার ঘাড়ের শক্তি আছে, ক্ষতি করবে। কারো বাবার মাজার নাই, বিপদে ফেলবে। এটা কি আপনার মধ্যে অন্তরে বিশ্বাস হয় নাই? আমাকে বাঁচানেওয়ালা, বিপদে উদ্ধার করনেওয়ালা কেউ না থাকুক, কেউ না থাকুক, আমার আল্লাহ আমার স্বয়ং নিজে আমার কাছে আছে। আল্লাহ বলছে, বান্দারে আমি তোকে বাঁচাবো, তুই যদি আমার পথে চলতে পারে। আমি আল্লাহ তোকে মোদি সরকার কেন, আমি আল্লাহ তোকে আহ্বান কেন করো না কেন? বড় মুসিবত যদি আসে, আমি আল্লাহ তোকে আমি কঠিন কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে দেব। আরো জোরে বলো, কি কথা ঠিক না ঠিক? আপনার কাছে যখন আল্লাহ আছে, আপনি চিন্তা করছেন কেন? আল্লাহ আছেন না নাই? ওয়া নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমাদের কাছে বেশি দূর নয়। কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, আবার কেউ বলে আল্লাহ আমাদের কাছে আছে। আমি বলছি আমার আল্লাহ কোথায় আছে? ওয়া নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা আমি এত নিকটে আছি, দেখে এলে বান্দা তোদের ঘাড়ে যে শিরাটা আছে, রক্ত আছে, আমি আল্লাহ তার থেকেও নিকটে আছি। জোরে বলা যাবে না? আপনি ভয় খাচ্ছেন? নিশ্চয়ই আপনার দুর্বলতা আছে আমলে, আমলে কমজোরি আছে, এমনি ভয় খাচ্ছে। সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি ও নবী উম্মতে রাসূল, ওনার পাশে জঙ্গলে বাস নাই, বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুরে ওনার জীবনীটা খুলে দেবেন। বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুরের সামনে জঙ্গলে বাঘ এসে পাশে পুষা বাঘের মুসা ছাগলের মতন দাঁড়িয়ে আছে। আমার তিনারা মরি, আমরা মরি, আমরা আসল জায়গায় পৌঁছাতে পারি না কেন? কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছাতে পারি না এই জন্য আল্লাহ রুহুল আমিন সুসিনা পিসা দল্লা পিসা আব্দুল মাউসে সুফি আব্দুল মুমিন সারাম পরমসে হমালা ইসুফ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরা যত মুরিদ খলিফা আছে জানবে, শুধু এরা পীর শুধু ধরে না, এরা যেমন পীর ধরেছে, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন। আর আমরা বর্তমান পীর হয়েছি বটে, পীরের ওসিয়তটা ছেড়ে দিয়েছে, যার কারণে আমরা আসল মাকামে পৌঁছতে পারছি না। ওই জন্য বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুর ওই জন্য বলেছে, বাবা আমি রুহুল আমিন আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, কিন্তু বিদ্যে দিতে পারে, কিন্তু বাবা আমি আসল মাকামে যেতে পারি না, আসল জায়গায় যেতে পারি না। কেন বাবা? বাবা যত আমার জানে না, কিন্তু আমি এই জন্য আসল জায়গায় পৌঁছাতে পারি না। বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুর বলে, হ্যাঁ বাবা, আল্লাহ আল্লাহকে আসল জায়গায় পৌঁছে দিয়েছে, আর আমি আসল জায়গায় পৌঁছাতে পেরেছি। বাবা আমি আজকে শুনে রেখে দাও, এই যে আমাকে আল্লাহ সম্মানের জোর দিচ্ছে সারা দেশের মানুষ, একমাত্র আমি রুহুল আমিনকে দেখে নেই বাবা। যা কিছু পাচ্ছি বাবা সরব আমার মুজাহিদের জামার আবু বকর সিদ্দিকের হাতে হাত যেতে আমি রুহুল আমিন দিচ্ছি, সেই থেকে আমার আল্লাহ সম্মানের জোরকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? আমরা মুরিদ হয়ে কি করছি?
হুজুরদের ছেলেদেরকে নিয়ে এসছেন, আলেম ওলামাদের নিয়ে এসছেন, হাজার হাজার টাকা নিয়ে খরচ করছে। আপনার জীবনে শখ হলো না যে রাসূলুল্লাহর সাথে দিদার আমার দরকার? কি ভুল বলছে নাকি? রাসূলুল্লাহর সাথে আমাদের দিদার দরকার আছে না? জোরে বলো। যে রসুলকে একবার দেখবেন স্বপ্নে কিংবা খবে দেখতে পাবেন, জিয়ারতের ওসিলায়, দরুদের ওসিলায় এই মাহফিলে বসে রসুল বলছে আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেখবেন, কারণ ইবলিস শয়তান সকলের সূরা ধরবে, আমার সূরা ধরতে পারবে না। রসুলকে যারা দেখবে আল্লাহ তার জন্য জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবেন। যদি বলা যাবে না। এইখানে কে চিল্লাছে? কমিটি লোকেরা দেখতো বাজার হয়ে করছি। আমি এমনি বলছি, ওদের জলসা মাহফিল পছন্দ, গান বাজনা দেন না, ফাংশন দেন, ঢোল। আমার আব্বাজান এমনি বলেছে, বাবা জাইসা কি তাই শুন, সুক্তি কাবে, যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস। হ্যাঁ, আজকে এত সুন্দর বাগান করেছে, কি সুন্দর দেখে জান ভরে যাচ্ছে। শুধু বাগানে শুধু মানুষ বসে নয়, এই বাগানটা আল্লাহ এত সম্মান দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজেও হাজির থাকেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল এই জায়গা হাজির। এই ছেলে, আমার রাসূল পাক এই জায়গায় হাজির হতে পারে না? পারে না? জোরে বলেন। এক শয়তান বলে রাসূল কি এখানে হাজির হতে পারে? আবার শয়তান বলে কি রাসূল আমাদের মতো মানুষ। দেখেছে শয়তানদের কথা? দেখেছে? রাসূল বলছে আমাদের মতো, এই আমাদের মতো মানুষ। হ্যাঁ, তাহলে রাসূল যদি আমাদের মতো মানুষ হয়, তা রাসূলের শরীর থেকে যখন ঘাম বেরোতো, পসিনা মানে ঘাম, রাসূলের ঘাম থেকে মেশকা আম্বারের মতো খুশবু বেরিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘাম যখন বেরোচ্ছে বেল ফুলের খুশবু বেরোয়, তাই তো নাকি? এত সুন্দর খুশবু বগলে হাঁটবিকে শোকেন না, হেভি সেন বেরোবে। রসুলের সঙ্গে তুলনা করছেন যখন আমাদের মতন মানুষ, তা রসুলের পিসাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, জানা আছে? শেফা বলে একজন সাহাবা, খাওয়ার পরে সে যে সাহাবা হুজুর খেয়েছে, রসুল বলে বাবা ফেলে বলে, হুজুর ফেলা তো দূরের কথা, খেয়ে নি ওরা। আল্লাহ রসুল বলেছে বাবা আমি রসুল্লাহ বলছি, যে আমার পিচ্ছাপ খেয়েছে তার জীবনে পেটে আর রোগ বলতে আর হবে না, কোনো বিমার আর হবে না। আর যে সাহাবা হুজুর খেয়েছিলেন সেই সাহাবা হুজুরে সারা শরীর থেকে মেশকা আম্বারের মতো খুশবু বেরোতে শুরু করে। আর যে বলছে রসুল আমাদের মতো মানুষ, তাকে কাজ কর, তুইও মুসলমান আমিও মুসলমান, তুইও মানুষ আমিও মানুষ, বেশি খেতে দেবো না, তোকে এক চামচ আগে টেস্ট করে দেখ, আমি পিচ্ছা করে দিচ্ছি। রসুলের সঙ্গে তুলনা করছি, তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে বেশি পিচ্ছাপ দেবো নি। আল্লাহ রসুল পিচ্ছাপ তো সব খেয়ে নিয়েছিলেন, তোকে আমি আগে টেস্ট করার জন্য 2-1 চামচ দিচ্ছি, আগে টেস্ট করে দেখ, মজা লাগলে আবার দেবো। কি ফুল বলছি? নবী মদিনা সুলেমান রাসূল শিয়াতে জিন্দা নবী, জিন্দা নবী, হায়াত নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসানাল আম্বিয়া। আল্লাহ রাসূল দামি বলে বাবারা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসানাল আম্বিয়া। আল্লাহ রাসূল দামি বলে বাবারা, নবীদের নবুয়াতের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানা নবীর সেরায়। ও আমার সাহাবা রাসূলকে দাও, আল্লাহ রাসূল বলে বাবারা, আমার বাবা রাসূলকে দাও, আমার আল্লাহ
পাক নবী গুণের লাশকে, আল্লাহর শহীদ বান্দাদের লাশকে, আল্লাহর প্যারা মাহবুব বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল দাঁড়ি বলেন বাবারা, শুধু দরগাতে দরগাতলায় শুধু জলসা মানুষেরা নয়, গোটা হাওড়া হুগলি নদিয়া চশমা মুর্শিদাবাদ, গোটা বেঙ্গল মুম্বাই দিল্লি সোরার, গোটা ভারত চীন জাপান ইরান তেহরান, সারা পৃথিবী থেকে রাসূল আমার উপরে যখন দরুদ সালাম পড়ে, আমার উম্মত উম্মতেদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আরো জোরে বলো বুঝলে, অল্প বিদ্যে কি বাড়তে বাড়তে রসুলের সাথে বিয়াদি শুরু করেছে। বাপের সাথে বিয়াদি করে হয় না, মায়ের সাথে বিয়াদি করে হয় না, পীর ওলিদের আলেমদের সাথে বিয়াদি করে করে হয় না, এবার নবীর সাথে বিয়াদি শুরু করছে। পিঁপড়ে কখন মরণ গজব, হ্যাঁ ডাঙা বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছা করে। কলা গাছ দেখেছেন? কলা গাছ, কলা গাছ দেখেন না, দেখুন লম্বা হচ্ছে, আর যদি ঝড় বৃষ্টি হচ্ছে কি, আর যদি বাচ্চা থাকে গাছ কি করে, ছাগল মুচলে খেয়ে ফেলবে, আখির খেয়ে ফেলবে। কথা বুঝতে পেরেছে? বেশি লম্বা ভালো নয়, মিডিয়াম থাকা ভালো। দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা শত শত দান পাথরি ছড়ায়, শত সরে গায় প্রভায়ের গায়। শত শত দান পাথরি ছড়ায়, শত সরে গায় প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আরো সরে সরে গিয়ে লুটায় ধরো, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে, হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেবেনেরা, যারা বলে রাসূল আমাদের মতন মানুষ, ওই শয়তানদেরকে কয়েকটা কথা দিয়ে বুঝিয়ে দেব।
রেখে দিন আমার ভাইজানেরাও আজকে এবার আমার জবাব দিন মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে মারা যাবে মানুষের বডিটা পড়ে থাকে দেহটা আত্মাটা আমার ভাইয়া দেহটা পড়ে থাকে জিসমটা বডিটা পড়ে থাকে কিন্তু রুটা বেরিয়ে যায় হাঁকি না জোরে বলো তবে রুটা কোথায় বেরিয়ে যায় বলেন তো দেখে মুসলমানদের রুটা কোথায় জমা হয় আমার ভাই জানা ইল্লিন বলে একটা জায়গা আছে সেখানে আমার মুসলমানদের রুটা জমা থাকে আমার ভাই জানা বেধর্মী গায়ের কমদের তাদের রুটা কোথায় জমা থাকে সিজ্জিন বলে একটা জায়গা আছে সেখানে রু জমা হয় আমি আপনাদের বলতে চাইছি যারা শয়তান হারামজাদাকে বলে রাসূলের সাথে উল্টো পাল্টা মন্তব্য করে এইবারে তাদেরকে আমি বলতে চাই আমার ভাইজানেরা তাহলে আপনার বাপ মা দাদা দাদি অনেকের বিদায় হয়ে গেছে কিন্তু শুনে কে দিন কবরে তাদেরকে জানাজা নামাজ পড়ে দাফন দিয়ে আসছে কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে বিদায় হয়েছে না হয় না জোরে বলো রাসূল আমার মদিনা শরীফে আরাম করছেন কিন্তু জেনে রাখবেন আমার নবী মদিনা শরীফে জিন্দা নবী শুয়ে আছে আরো জোরে বলো তার প্রমাণ হলো কি জানেন নবী আমার জিন্দা নবী শুয়ে আছে তার প্রমাণ আপনার বাপ মা চলে গেছে রুইলিনে বেদরমিদের রুটা সিজ্জিনে কিন্তু এবারে বলো আমার রাসূলের জান কবজ হয়েছে না হয় না জোরে বলো আমার রাসূলের রুটা দেহটা পড়ে আছে বডি আমার নবীর জিসমটা পড়ে আছে কিন্তু রু বেরিয়ে চলে গেছে মালিকের মওত সাল্লাম আমার রাসূলের রু কবজ করলেন আল্লাহর অর্ডারে আমার আল্লাহর হুকুমে রু কবজ করলেন কিন্তু মালিকের মওত সাল্লাম আমার রাসূলের রুটা নিয়ে যে কোথায় রেখেছিল জোরে বলে এইবারে কথা বুঝতে পারছেন আমার রাসূলের রুটা নিয়ে গেছে এবার রুটা মালিকের মওত সাল্লাম কোথায় রেখেছে বলো আল্লাহ রাসূলের রুটা কোথায় নিয়ে রাখবে বলো আপনার হাবিবের রুটা আমি নিয়ে চলে এসেছি আপনার অর্ডারে আপনার হুকুমে আল্লাহ আপনার হাবিবে এখন রুটা আমি কোথায় রাখবো কোন জায়গায় রাখবো আল্লাহ গো আল্লাহ ও নবীর উম্মতরা এদিকে কি দেখছে আমি ওয়াজ করছি ওইদিকে চেয়ে দেখছি মানে সব কি দেখছি তাহলে দেখলেন আমি দেখি দেখা হয়ে গেছে ড্রাইভার পাশে যদি খালাসি দিই কি ঘুমায় কিংবা অন্য মনস্ক হয় গাড়ি সিধে যাবে নাকি হ্যাঁ অন্য মনস্ক গাড়ি সিধে যাবে আপনার হাবিবের রুটা নিয়ে এসে কোথায় দেবো কোথায় রাখবো আল্লাহ আপনি হুকুম দেন আপনার আশপাশে কে রেখে দেবো আল্লাহ বলেছিলেন না নাজরাইল আমার হাবিবের রুটা আশপাশে রাখতে পারবে না ও নবীর উম্মতেরা তখন বলেছিলেন আপনি অর্ডার দেন হুকুম দেন আপনার হাবিবের রুটা জানটা আপনার হাবিবের রুটা আমি তাহলে বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে কি জমা রেখে দেবো আল্লাহ বলছে না না আজরাইল আমার হাবিবের রুটা জান্নাতও রাখতে পারবে না আমার রাসূলের আল্লাহ সম্মান দিয়েছে না দেয় না জোরে বলো আমার রাসূলের আল্লাহ এত সম্মান দিয়েছে দেখে এলাম जैसे नबी ना है मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता যে শয়তানা বলে রাসূল আমাদের মতো মানুষ ওই হারামজাদাদেরকে বলো তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছিস 5 ওয়াক্ত নামাজটা এই নামাজটা 50 ওয়াক্ত নামাজ ছিল জানা আছে 50 ওয়াক্ত নামাজ ছিল কার খাতিরে কোন নবী পয়গম্বরের খাতিরে কোন
তসল্লি গোশের খাতিরে কমিয়েছিল, কারো খাতিরে আমার আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ কমায় না। খালি আপনার আমার নবী, জগতের নবী, রহমাতুল লিল আলামিন, আমার শেষ নবী আল্লাহর কাছে বলেছিল, রব্বি আল্লাহ, আমার উম্মতেরা ৫ ওয়াক্ত নামাজ পারবে না, আল্লাহ তুমি টাইমে আপনার নক্তের নামাজটা একটু কমিয়ে দিন। আল্লাহ কমাতে কমাতে, আল্লাহ বলছে কমাতে কমাতে, শেষ বলে আমার আল্লাহ বলেছে, আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান চলে যান, আমি আপনার ভালোবাসায়, আপনার খাতিরে, আমি আপনার উম্মতদের জন্য ৫ ওয়াক্ত নামাজটাকে আমি আল্লাহ ৫ ওয়াক্তের মধ্যে দান করে দিলাম। তাই তো নাকি? হ্যাঁ, যারা রসুলের সঙ্গে তুলনা করছে খুব সাবধানে কথা বলবে। কথা বুঝতে পেরেছে? ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ বলছে আমি কমিয়ে দিয়েছি ৫ ওয়াক্ত। আবার আল্লাহ কি বলছে রসুলকে, আমার হাবিব আমি ৫ ওয়াক্ত করে দিচ্ছি বটে, ৫০ ওয়াক্ত নামাজটাকে ৫ ওয়াক্ত করেছি, আমার হাবিব আপনার উম্মতদের জন্য এই ৫০ ওয়াক্ত নামাজের সওয়াবটা কিন্তু কমাতে পারবো না। এই ৫০ ওয়াক্ত নামাজের সওয়াবটাকে আমি আপনার উম্মতদের খাতিরে, আপনার খাতিরে, আপনার ভালোবাসায়, আপনার উম্মতদের জন্য এই ৫ ওয়াক্ত নামাজে, এই ৫০ ওয়াক্ত নামাজের সবটাকে ৫ ওয়াক্তের মধ্যে আমি দান করে দিচ্ছি। যদি হবে না তাহলে এক ওয়াক্ত নামাজে কতগুলো সওয়াব পাচ্ছে। আল্লাহ আমাদের এত সুযোগ দিয়েছে, এখনো নামাজ ছাড়ছি। এরা আবার দাদা হুজুর মহাব্বত দেখা যাচ্ছে, এরা আবার খাজা হুজুরের সব এসান করছে, এরা ছোট হুজুরের সব এসান করছে। রাগ করবেন না, সব এসানি দিয়ে যদি কাজ মিটে যেত তাহলে তো হয়েই যেত। মসজিদ বিরান করে দিয়ে তুই সব এসানি করছো, তুমি টিভি রাখো, মদ খেয়ে বেড়াচ্ছ, সুদ খেয়ে বেড়াচ্ছ, অতটা সুবিধা নয়। আর তুমি এইবারে দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সন্তান বলে দাবি করে বেড়াচ্ছ, অতটা সুবিধা নাই। সেখানে দাদা হুজুর, খাজা হুজুর কোনো খাতির চলবে না, সেখানে একটাই খাতির চলবে, বান্দা আল্লাহ পাকের প্রথম হিসাব, প্রথম প্রশ্ন হলো বান্দা তুমি নামাজ পড়েছো কিনা। আল্লাহর প্রথম হিসাব কি? মরণের পরে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি নামাজ পড়েছো? হ্যাঁ, কেন করোনা হবে না? খুব পরে কাঁদছে লকডাউন, কিন্তু নিজেরা খাল কেটে কুমির ঢুকিয়ে দিচ্ছি। জালেম বাদশা কেন ঢুকেছে? জালেম বাদশার দোষ নেই, এটা নিজেরা খাল কেটে কুমির ঢুকিয়েছে। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়ুন, দেখবেন কোনো বিপদ আসবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, এই মুসলমানের ছেলেরা খবরদার জালেম বাদশাকে দোষী করতে যাবেন না, কোন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে যাবেন না। কেননা আমি এই জন্য বলছি, শুনে রেখে দেন, আল্লাহওয়ালা যারা হয় তারা দুনিয়ার সরকারকে কোনো কেয়ার করে না। তারা জানে আমাদের সারা পৃথিবীর সরকার একজন আছে, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। কি সারা পৃথিবীর সরকারকে? সরকারের সরকার আমার আল্লাহ। বিপদে পড়েছেন, আল্লাহকে বলুন। বিপদে পড়েছেন, সংসারে খেতে পাচ্ছেন না, অভাব দেখা দিচ্ছে, কেন হাত পাতবো? কেন হাত পাতবো? কেন? আমার আব্বাজান একটা কথা বলতেন, আমাদের শিখাতেন, শোন, এমন কাজ করে বেড়াবি, এমন ভাবে ঘুরবি, পয়সা যেন তোর পিছনে পিছনে দৌড়বে, আর তুই যেন পয়সার পিছনে দৌড়স, তাহলে জানবি তোর ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। ছোট হুজুর পয়সা পিছনে দৌড়তো,
হ্যাঁ, জানেন এই এলাকার মানুষরা খুব অসহায় ছিল, জানা আছে। সন্তোষপুর, মোল্লাপাড়া, বাগানীপাড়া, এইসব বর্গিচিয়া সব জানেন, অভাব ছিল। ছোট হুজুর কেবলা সেই জায়গার নাম দিয়েছে নূরপুর। কি সন্তোষপুরের জায়গায় নূরপুর। খেতে পেত না, গাড়ি করে মরা গরু গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হতো কাদাতে। আমার আব্বাজান বলেছে, বাবা বর্গিয়াচিয়ার মানুষ, তোমাদের নাম সন্তোষপুর নাই বাবা, আমি নাম দিলাম নূরপুর। আমি দোয়া করছি আল্লাহ কারে একটা বাড়ি আর কাঁচা বাড়ি থাকবে না, আল্লাহ তোমাদের বরকত দেবে। তাই হয়েছে না হয় না? হ্যাঁ, পীরের একটা দোয়া আছে, আল্লাহর ওলিদের একটা দোয়া। আর সেই ওলিদেরকে, পীরের ছেলেকে গাল দিতে যে আপনার আমার মাথায় আসছে না, আমরা মুরিদ মুড়িদানের মতো থাকবে। আজকে এহিয়া হুজুরকে ছোট বড় গালাগালি দিয়ে, মানে ছোট বড় কথা বলা, মানে বেউজুরি করা, মানে আপনার পীরের গায়ে, দাদা হুজুরের গায়ে লাগছে না লাগে না? জোরে বলো, কথা বলে। আব্বাসকে গাল দিয়ে বলে আমার দাদুদের গায়ে লাগছে, তোহা হুজুরকে গাল দিয়ে বলে দাদা হুজুরকে গায়ে লাগছে, ওমর হুজুরকে গালাগালি দিয়ে বলে দাদা হুজুরের গায়ে লাগছে, মাল হুজুরকে গালাগালি দিয়ে বলে দাদা হুজুরের গায়ে লাগছে, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, কুতুবুদ্দিন ভাই গালাগালি দিয়ে মানে বেউজুরি করে, মানে স্বয়ং দাদা হুজুরকে গালাগালি লাগে। কি ভুল বলছি? আমরা কার মুড়ি? এই আমরা কোন হুজুরদের ছেলে মুড়ি? আরে কথা বলে, আমরা কোন হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুড়িদ নয়। আমরা এই হুজুরকে চিনি না, তোহাকে চিনি না, আব্বাসকে চিনি না, কেলিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওদেরকে চিনি না। আমরা চিনি দাদা হুজুরকে চিনি। আর দাদা হুজুরের তাই ওসিয়ত আমার লেখা আছে, আমার উল্টো পাল্টা যে চলবে, আমার মতের যারা উল্টো পাল্টা চলবে, ছেলে হোক, নাতি হোক, পোতা হোক, বাবা তার কাছে তোমরা সতর্ক থাকবে, দূরে থাকবে। ভালো লাগে না সরে যাও। কেন ছোট বড় কথা বলছি? ওপরে থুতু বললে কি হচ্ছে? কি ভুল বলছি? জোরে বলো। এটা আমার পীরের গায়ে তো লাগছে, সে জ্ঞান নাই। পীরেদের সাথে হওয়া মুখের কথা মনে করছেন নাকি? এই এতগুলো ভাই আমার বসে আছে, এতগুলো ভাই এই হুজুরের দিকে চেয়ে কেউ বসে নয়। আপনাদের চিন্তা, আপনাদের ভাবনা যে আমার মুজাদ্দিদের আওলাদ এসে গেছে। কি কথা ঠিক? আমার পীরের আওলাদ এসেছে। আমি কোথাকে রেখে? আল্লাহর ওলি যদি না হতে পারে, ও দাদুজানের মুরিদেরা, ও আমার পীর ভাইরা, শুনো শুনো, আপনারা হলেন আমার পীর ভাই, আমি হলাম আপনাদের পীর ভাই। আপনাদের সাথে আমার দাদা হুজুরকে একটা সম্পর্ক করে গেছে না, যাই না? জোরে বলুন, আত্মীয়তা করে গেছে। শুনে রেখে দেন, দাদা হুজুরকে গুলাকে আমরা ভালোবাসি দুনিয়াবি হিসাবে নয়। আমরা দাদুজানকে ভালোবাসি একটাই কারণ হলো আখিরাতের ব্যাপার আছে না? জোরে বলুন, আখিরাতের চিন্তা নিয়ে আমরাই ভালোবাসি। ওই জন্য ভাইজানেরা, আমার ভাইজান ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলি যদি না হতে পারে, পীর মুর্শিদ যদি না হতে পারে, আলেমে হাক্কানি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের পীর মুর্শিদের জুতোটাও হলো লাভ আছে না? জোরে বলুন, আল্লাহর ওলিদের জুতোটাও হলো ফায়দা আছে। কে জানে? ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহওয়ালা আলেমে হাক্কানিরা যখন চলাফেরা করতে থাকে, তাদের পায়ের জুতোটা যেমন সাথে সাথে যেতে থাকে, ঠিক ওই রকম জেনে রাখবে আমরা এহিয়া হুজুর, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, আব্বাস, তোহা, ইসমাইল হুজুর, ওমর হুজুরকে আমরা ভালোবাসি না, আমরা মুজাদ্দিদের জামাল আবু বকরকে ভালোবেসেছি। তবে জেনে রাখবে আমার ভাইজানেরা, দাদা হুজুরকে যেমন হাত কেউ না
আপনার জুতো যেমন পায়ের সাথে সাথে যাচ্ছে, আপনার আমার মুজাদ্দিদের জামানকে আমরা স্মরণ করে ধরে আছে, পীরকে ধরে আছি আঁকড়ে। আবু বকর যদি জান্নাতে যায়, বেহেশতে যায়, আপনার আমার পীর, আমার দাদা হুজুর কেবলা যদি খাঁটি পীর, সত্য পীর হয়ে থাকে, তিনি যদি জান্নাতে যায়, আর আমরা যদি খাঁটি মুরিদ, সত্যিকারে খাঁটি সাচ্চা মুরিদ হয়ে থাকে, জেনে রাখবেন মুজাদ্দিদ আমার যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারবে না। একদিন একদিন আমার দাদু জানের সাথী হয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাব। কি কথা ঠিক না বেশি গো? এটা জ্ঞান আছে? কাকে বলছেন? আপনার পীর বেজার হচ্ছেন? হ্যাঁ, মারুফ ভাই সাহেব কি জিজ্ঞেস করবেন কি হলো? এই মেজো ভাই সাহেব একদিন হজ করে আসছে, আমরা নিজের চোখে দেখেছি। মারুফ ভাই সাহেব দরকার, ভাই এখনো বেঁচে আছে। আব্বাজান ছোট হুজুর গেলাম মসজিদে বসে আছে, মেজো ভাই এসেছেন হজ করে এসেছেন। আব্বাজান মেজো ভাইকে দেখে উঠে পড়লেন, উঠে পড়ে বুংসাওয়া করলেন, বাবা আসো, ঠিক এরকম বাবা আসো, রহমাতুল লিল আলামিনের দরবারে মেহমান আসছো, আমার আল্লাহর মেহমান আসছে, বাবা আসো, আল্লাহ তোমাকে বেগুনা মাসুম করে পাঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? বেগুনা মাসুম কি করছে বলেন? কি করবে? আবার আমার টাইম নেই, শেষ করতে না কি গো? একটু হবে, শুনবে তো নাকি? তো বিধান নারে আরো জোরে হবে না, তবে সংক্ষেপ আমি যেটা বলতে চাইছিলাম, কোন কথা বলছিলাম? মেরে ভাই ভাই এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করো। আব্বাজান বসে কথাবার্তা বলতে বলতে, বাবা কেমন কাটলো গো হজ পাখি? মেজ ভাই বলছে, আব্বা সব আল্লাহকে সুস্থভাবে কাজ হয়েছে, তবে মক্কা মদিনাতে দেখলাম, একটু দেখে কত খারাপ লাগলো। মক্কা দেখলাম কিছু কিছু মানুষরা পা লম্বা করে, কাবা শরীফ পা লম্বা করে বসে আছে, কেউ জুতো পায়ে মধ্যে এইসব হাঁটাহাঁটি করছে, কি অবস্থা! পায়ের কাছে কোরআন শরীফ রেখে, এই ঠিক আমারও দেখছি এরকম কোরআন শরীফ রেখে পড়ছে। আব্বাজান ছোট হুজুর কেলা খেপে রেগে গেছেন। আব্বাজান এত রেগে গেছে, রেগে বলছে, এই বিয়াদব, এক হাঁকার মেরে বলছে, বিয়াদব তুমি হজ করতে গেছো না তামাশা দেখতে গেছো? তুমি হজ করতে গেছো না তামাশা দেখতে গেছো? এতে কিছু বুঝতে পারলে? চুপ করে সরে যান, এখানে কিছু বুঝতে পারলে? বলে, বাবা মক্কায় মদিনা কি হচ্ছে সব দেখার দরকার নাই, তুমি তোমার কাজ করে চলে আসবে। তবে জেনে রাখো বাবা, মক্কা মদিনার সম্বন্ধে কোনো বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহ ওনাদের 7 খুন আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুরের ছেলে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নাই, আমার লক্ষ্য রাখতে হবে আমার দাদা হুজুর কেবলাকে ফলো করব। কি হ্যাঁ, এটাও জেনে রাখবেন, বাপের মায়ের এই যে আমরা যা কিছু হচ্ছে তাই আজকের অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে। আজকে ফুরফুরা শরীফে ওপরে কথা বলছে, ফুরফুরা হুজুরদের নাম শুনলে, ফুরফুরা শরীফের নাম শুনলে তার অন্তরটা কাঁপতো। এখন হুজুরদের ঘরে যা ইচ্ছে তাই করছে কেন? ওটা তো আমরা নিজের সম্মান নিজে শেষ করে ফেলেছি, নিজেরা খাল খেটে নিজে কমনি খুঁজে দিচ্ছে। হ্যাঁ, খেলতে যখন নেবেছো, পিসাবের ছেলে দেখবে, জুতো লাতি খাটেই হবে, তো মারও খেতে হবে। কই আমরা তো মার খাই, ভালো করে বুঝবে, গায়ে লেবে আল্লাহর ওলিদের সম্মান একটা আল্লাহ দিয়েছে।
আমরা জাতা পীরের হাতে হাত দিই না, আমরা হুজুরের ছেলের হাতে হাত দিই না, আমরা আপনার পীরকে আল্লাহ যে সে পীর করেন। আমি আমার আব্বা জান সরোজ কেওলা জবান থেকে নিজের কানে শুনেছি বাবা, ও শুনে রেখে দিও বাবা, মির্জা হুজুর কেওলা জবান থেকে নিজের কানে শোনাও, দাদা হুজুর কেওলার কয়েকটা খলিফার জবান থেকে নিজের কানে শোনাও। যদি কোনো মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার এখনই জবান বন্ধ করে ফুরফুরা পাঠিয়ে দেয়। হুজুর কেওলারা বলতে বাবারা শুনে রেখে দিও বাবা, দাদা পীর নাম শুনেছ, জীবনে তোমরা দাদা পীরকে চোখে দেখো না বাবা। ও বাবা শুনে রেখে দিও বাবা, তোমার দাদাজানকে আল্লাহ তো সম্মান দিয়েছে বাবা, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদাজানের মাথায় রাসূলুল্লাহ নিজে পাগড়ি পরিয়েছিলেন। আরো জোরে বলো, যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরিয়েছেন সেই মানুষটাকে আমরা ছোট বড় করছি, বেইজ্জতি করছি। আপনার গায়ে লাগে না? এই যারা গাল খাচ্ছে তিনি ছোট বড় আজকে বেইজ্জতি হচ্ছে। হ্যাঁ, বললে মামার খায়, না বলে ব্যাং খায়। দাদা হুজুর কেওলার একটা পীর ভাই ছিলেন হযরতে ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। কোথায় আছে গো? উলুবেড়িয়ায় খুনার মাজার, উলুবেড়িয়ায় মাজার থানার কাছে। হযরতে পীর ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার দাদু জানের পীর ভাই, তিনি মক্কা মদিনা শরীফে যখন হজ পাকে যেতেন তিনি গাড়ি ঘোড়া চাপতেন না, প্লেনে চেপে যেতেন না, পানি জাহাজে যেতেন না। যতবার হজ পাকে গেছেন তিনি পায়ে হেঁটে হেঁটে হজ পাকে গিয়েছিলেন। জোরে বলা যাবে না? একবার নয়, দুইবার নয়, জীবনী ঘেঁটে দেখবেন তিনি 7 বার পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনা শরীফ চলে গেছিলেন। কবার গেছে? 7 বার। আপনার আমার পীরের সম্মান কেমন দিয়েছে, আর সেই পীরটাকে আমরা বেইজ্জতি করছি। হ্যাঁ, খুব সাবধান। দাদা হুজুর কেবলা বেইজ্জতি হবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা ঠিক না? ঠিক। যে হুজুরের ছেলে হোক, নাতি পোতা হোক, যেই হোক, আমি পীরকে ছাড়া কাউকে চিনি না। নীতা পাল্টাতে পারে কিন্তু নীতি পাল্টাতে পারে। কি হলো বল? চুপ কর বাপ, কি গাজগাজ করছিস? যত সব কথা আমার কাছে হিনেছে। নবীর উম্মতে রাসূল রেখে দালিমান দবেরা হযরত পীর হযরত ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতে, ও আমার দাদু জানের মুরিদেরা, আমার দাদু জানকে আল্লাহ কি সম্মান দিয়েছে। দাদা হুজুর নাম শুনেছি দেখে আর কি ইজ্জত আল্লাহ দিয়েছে। হযরত পীর ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পায়ে হেঁটে একবার নাই, দুইবার নয়, 7 বার তিনি হজ পাকে গেলে, মক্কা মদিনা গেলে। হযরত পীর ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলতে, আমি জব কাজের কাজ সমাধান করে নিলাম, কাবা শরীফ তওয়াফ করলাম, মিনায় গেলাম, আরফার ময়দানে গেলাম, মুজদালিফা গেলাম, তারপরে উঠে চলে গেলাম, জুমার রাত চলে গেল, আবার মিনায় এলাম, হজের কাজ সমাধান করে নিয়ে হযরত ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আমার দাদু জানে পীর ভাই বলছে, আমি যখন মদিনা শরীফে চলে গেলাম, মদিনা শরীফে আমার রাসূলকে যখন যে সালামটা দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরত পীর হযরত ইসহাক সিদ্দিকী বলতে, আমি যখন সালাম দিয়ে যখন জিয়ারত করলাম, মুনায়াত করলাম, আমি যখন ইসহাক সিদ্দিকী বলছেন, হুজুর বলছেন, আমি যখন মুনায়াত করি, যখন হুজুরের রওজা থেকে আল্লাহ নবীর মাজার থেকে যখন সালাম দিয়ে ফিরে চলে যাচ্ছি, তখনই আওয়াজ আসছে,
বলা যাচ্ছে কি এই ইসহাক সিদ্দিকে যান যান ফুরফুরা শরীফে যাচ্ছে যান। এই ইসহাক সিদ্দিক আমি স্বয়ং রাসূলুল্লাহ আমি নিজে বলছি ফুরফুরা শরীফে আবু বকরকে আমি রাসূলুল্লাহর তরফ থেকে সালাম খানা দিয়ে দেবে। জোরে হবে না? নারে দিবে, নারে দিবে। যাকে রাসূলুল্লাহ সালাম পাঠিয়েছেন আর সেই মানুষটাকে বেইজ্জতি করব? হ্যাঁ, খুব সাবধান। বেশি বার বেরোনি হুজুরের ছেলে পিসা মনীষা বলে লাভ নয়। অতি বেশি বার বললে বিপদের শেষ নাই জানবেন। চাই নাই করে আপনাদের বলছি মুরব্বীকে স্মরণ করুন। একটা ধারে কাটে আর একটা পরে কাটে। যে ছেলে দেখবেন চাচাদের বাপেদের মুরব্বীদের বাপাদের আলেমদের সম্মান না দেবে দেখবেন তার বিপদ আছে জানবেন। চ্যালেঞ্জ দিলাম, যদি না হয় আমাকে বলবেন। এখন মজা নেন, এখন নেন। কি আসছে জানেন না? হ্যাঁ হয়ে আছে। কে আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে দাও? কে বলেছে? আরে কথা বল, কে বলছে ভারত ছেড়ে দাও? আওয়াজ দিয়েছে সাদা বাঁধো। কে বলেছে? আওয়াজ দিয়ে দিয়েছে। তার সাথে একজন আছে হুনমুন মুখো। কে বুঝতে পারছেন না? জি, উনিও জয়েন দিয়েছে। আবার উত্তরপ্রদেশে একজন চকা আছে, তেল প্লেন চড়ান করে ঝাড়ি। আওয়াজ দিচ্ছে সব এক একে। আসামে কি মাদ্রাসা বন্ধ করছে জানা আছে? পশ্চিমবাংলা হবার চান্স আছে কি না নাই জোরে বলো তো। খাল কেটে আমরা নিজেরাই তো কুমির ঢুকাচ্ছি। পাগলাম করুনি। শান্তিভাবে খাচ্ছ খাও, আরামে খাচ্ছ খাও। আবার বললে পরে কি বলে জানেন? ওমর হুজুরকে এক জায়গায় বলেছে, এটা বড় দুঃখ লাগে। মারু হুজুরকে বলেছে, বলে দেখো হক কথা বললি বিপদ। দেখো রসুল পাক যেমন বাপের, রসুল পাক যেমন চাচার দুশ্মন ছিল আবু জেহেল, দেখো ওমর হুজুর সেই আবু জেহেলের কাজ করছে। সকলের নওয়াজবিল্লাহ। তাহলে ওমর হুজুর বেঈমান? তোর মুখে এত বড়, তোর মুড়িদান হয়ে এত বড় কথা বললি? তারা সবর করি, রসুলকে কম গাল দেয় না, রসুলকে কম বেইজ্জতি করে না। কিন্তু রসুল কিন্তু বদদোয়া করেছিল কাকে? রসুল কিন্তু সবর করে আছে। আর রসুল যদি বদদোয়া করে দিতেন, রসুল যদি প্রতিবাদ করতেন, রসুল যদি বদলা নিতেন, কাউকে মেরে দিতেন, তাহলে আমার রসুলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। কথা ঠিক কি? কথা বুঝতে পারছেন না? রাগ করছে নাকি বলছি বলে? খবরদার, আমি ওই জন্য বলছি কে কি করছে না। পীরের ছেলে পীরের ছেলে আমি মাথায় রাখি। তবে আমার পীরের দ্বারা যখন আমার পীর যার দ্বারা, যার যে ছেলে হোক, নাতি হোক, পোতা হোক, মুরিদ হোক, যার যে যার দ্বারা বেইজ্জতি হবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কথা ঠিক? আমি আমার কাছে এইটাই আপনাদের কথা। আমার কথাটা হলো আপনাদের কথা। খবরদার আমার ভাইরা হ্যাঁ হয়ে আছে, খালি সুযোগটা পাচ্ছেন তো। হ্যাঁ, এখন তবু তো বেড়াতে পারছো, ধারা এরপরে কি হবে আল্লাহ পাকই জানে। বেড়াতে পারছ, নবীর উম্মতকে শোনে খুব সাবধান। আমাদের ভারতের, আমাদের বেঙ্গলে একজন বেরিয়েছে। কে? আমাদের বেঙ্গলে এমন একটা নেতা বেরিয়েছে, রসুলের হাদি আল্লাহ রসুল ওই জন্য বলেছিলেন পুরো রসুল বা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার রসুলের পুরোপুরি কথাগুলো সব মিল খাচ্ছে দেখে এলেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর হাবিব বলে আখিরি জামানাতে একটা সময় আসবে, একটা দিন আসবে, গামার মূর্খ অশিক্ষিত তারা দেশের নেতা হয়ে যাবে, দেশের মোড়ল হবে, দেশের সরদার হবে। আর সত্যিকারে গামার মূর্খ মতোর কথা তাই সরকার আমাদের বেরোচ্ছে। আই রে হাই বল আমার হয়ে জানে এরা ভোটে
ভোটের আগে যদি একটু সামান্য একটু পদ পায়, ভোটের আগে একটু সামান্য পদ পেয়ে যদি একটু সম্মান পেয়ে যদি আজকে বলে গাই গরুর দুধ থেকে যদি সোনা বের করতে পারে, গাই গরুর দুধ থেকে যদি একটা সোনা বের করতে পারে, এইবারে আমার মনে হয় ভোটের পরে আরো উঁচু পোস্ট পেলে এড়ে গরুর দুধ থেকে মনে হয় হিরে বের করে ছাড়বে। বুঝতে পারছেন না? পাগলে কি নাই বলে আর ছাগলে পাগল পাগল। তাহলে এ কেন এড়ে গরুতে গাই গরুর দুধ থেকে সোনা বের করছে বুঝতে পারছেন না? যাতে গরু না খায়, তাই তো নাকি? আমরা গরু খাবো না, নিয়ে সরকারকে বলছি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। সরকারকে বলছি গরু আপনার নিয়ে এলেন, আমরা খাবো না, মুসলমান, বন্ধ করে দেন। একটা দিন আসবে সরকার বলবে তোরা যেমন খাচ্ছিস খেয়ে যা, আমরা দরকার। হুজুর আছে নাকি? ভালো করে চিল্লাবেন না, এমন কথা বলছি যেন কি হয় বলছি। নবীর উম্মত শোনে, তাহলে এমন আমরা নেতা পেয়েছি। আর গরু খাওয়া বন্ধ করার জন্য সোনা বের করছে, আমরা গরু খাবো না, নিয়ে যাও। আরে মুসলমানরা নিজেরাই গরু খেয়ে শেষ করতে পারছে না, তোমরা কি নিয়ে শেষ করবে? এরা এত গরু খাচ্ছে মুসলমানরা। কি কথা ঠিক না বেঠি? এত গরু বাচ্চা বানায়। এই একটা 70 বছর 60 বছর 80 বছর বুড়ো বয়স্ক লোককে ধরুন তো, বাচ্চা বেলাতে কটা গরু খেয়েছে হিসাব করুন। বাচ্চা বেলাতে কটা গরু খেয়েছে? আমার মনে হয় 8-10টা গরু একাই খেয়ে নিয়েছে হিসাবে। আর একটা 40 বছর 45 বছর ছেলেগুলোকে ধরুন তো, ওরা মনে হয় 4-5টা খেয়ে নিয়েছে। এত গরু খেয়েছে কিন্তু কমাতে পারছে, এটা সরকার জানে। আল্লাহ দিলে পুরোই নে, আর বান্দা দিলে কোলোয় না। আল্লাহ দিলে পুরোয় না, বান্দা দিলে কোলোয় না। এটা কি সরকার বাবু জানে? হালাল জিনিস আল্লাহ বরকত দান করে, আর হারাম জিনিস আল্লাহ ধূলিসাৎ করে দেয়। হারাম জিনিসকে আল্লাহ ধ্বংস করে দেয়, আর হালাল জিনিস আল্লাহ বরকত দেয়, বাড়িয়ে দেয়। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, এটা কি সরকার জানে? আমার হয়ে যাবে একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? ঠিক চালাচ্ছে। কি বললো? আমি কি বলবো আজকাল বলো তো? দেখছে বলে আমি ঘুমোইনি, বলছে কিছু বলতে পারবো না। ঘুমোচ্ছে, ঘুম লাগছে, খুব পরিশ্রম হচ্ছে নাকি? তকবীর না দিবে, না দিবে। এই একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? জোরে বলেন। কথা বুঝলো? শুকুর চেনেন? শুকুর চেনেন না? মুখটা ছোট, আর ভ্যানে তুললে আওয়াজ হয় দেখেন না? হ্যাঁ, শুকুরের বাচ্চা বছরে কটায় জোরে বলে? হ্যাঁ, 6টা হয়, 12-14টা, পুরো 20টা পর্যন্ত হয়। বছরে আবার ডবল করে হয়, বছরে ডবল করে হয়। আর একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 5টা 6টা হয়, হ্যাঁ 6-7টা হয়। আর একটা গরুর বাচ্চা বছরে একটা। হ্যাঁ, তাও বাঁজা কতগুলো দেখা যায়। হ্যাঁ, এত গরু খেয়েছে মুসলমান। কোরবানির সময় কত গরু খেয়েছে বলেন তো? কত কোটি কোটি। জলসা, মিলাদ মাহফিল, কত জায়গায় জলসা, কুরবানি হচ্ছে, গরু জবাই হচ্ছে, খানা হচ্ছে। আপনার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে বিয়ে করে দেবেন, ছেলে মেয়ের বিয়ে দেবেন, গরু জবাই করে লোকজনকে খানা করে খাওয়াচ্ছে। শুধু তাই নয়, আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি মারা গেছে, তার সবে সানি করেছে। বেনে নাও ও
না, তাও দেখবেন গরু জমাই করে লোকজনকে খাওয়াচ্ছে। শুধু তাই নাই, আপনার ছেলের খাতনা দেবেন, মুসলমানি দেবেন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, তাও গরু জমাই করে খানা করে খাওয়াচ্ছে। প্রত্যেক দিন কসাইখানায় কটা গরু জবাই হয় বলুন তো? কত জায়গায় গোসাইখানায় কত কসাইখানা গরু জবাই হচ্ছে, কিন্তু এত গরু মুসলমান খাচ্ছে, কিন্তু গরু কি কমাতে পারছে? জোরে বলে। কিন্তু মুসলমান যত খাচ্ছে, আল্লাহ তত হালাল জিনিসে আল্লাহ বরকত দান করছে। আরো জোরে বলো। আর গরু গোশের দামটা এমনি বেড়েছে, আমরা একা খাচ্ছি। তোমরা ভেতুরি চালাচ্ছ, চোরকে বলছে চুরি কর, আর বাড়িওয়ালা বলছে কি সাবধানে থাক। হ্যাঁ, বুঝতে পারছেন না? যত খাচ্ছে। তবে আমার কাছে একটা কথা হলো, শেষ কথা শুনে রেখে দেন। এই যে পশ্চিম বাংলার মধ্যে এইটাই বড় দুঃখ লাগে আমাদের। আমার হিন্দু ভাইরা বলুক, মুসলমান ভাইরা বলুক, আদিবাসী ভাইরা বলুক, খ্রিস্টানরা বলুক, যেই ভাই বলুক, ছোট্টবেলা থেকে চিন্তা করে বলুক, 80 বছর 70 বছর যাদের বয়স হয়ে গেছে, যে কোনো ধর্মের মানুষ তাদেরকে জিজ্ঞাসা করুক, আমরা কোনো বছরে এইরকম পেরেশানে পড়েছি? কোন সরকার আমার এইরকম পেরেশানে ফেলেছে কোন ধর্মের মানুষকে? এই বছর যেন 21 সাল যেন ভয়ঙ্কর মাস। কি কথা ঠিক না ঠিক? ভয়ঙ্কর মাস। এই ব্যারাম আমাদের মধ্যে ঢুকলো কেন? এর ভেতরে আমাদের ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে জোর করে। আমাদের ধর্মে শুধু আমাদের বলে না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। আমার ইসলাম শিক্ষা দিয়েছে, আমার ধর্মে বলে দিয়েছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। সবাই হাসি মজা করে বেড়াও, হিন্দু খ্রিস্টান জৈন আদিবাসী মুসলমান, তোমরা একসঙ্গে হাসি মজা করে বেড়াবে, আনন্দ করে বেড়াও, খাও দাও, একসঙ্গে ঘুরে বেড়াও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে থাকবে। যে যার ধর্ম তারা পালন। তার মানে কি, ভারতের মধ্যে এত রাজ্য আছে, পশ্চিম বাংলার মতন শান্তি রাজ্য মনে হয় কোথায় পাবেন না। কথা ঠিক না ঠিক? সেই শান্তিতে আমরা কি সুন্দর, আমরা উভয় মিলে বেড়াচ্ছিলাম, আরাম করছিলাম, খাচ্ছি যাচ্ছি, হাসি মজা করছিলাম। তার মানে আমাদের শান্তিটাকে দেখতে পারে না। ওই যে শতবন্ধন আমাদের গোজ বাচ্চা, ওই জন্য বলে গয়লা বুদ্ধিতে কবে খোলে বুদ্ধি। 80 বছর উপনায় বিচনে মতে মনে হয়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? বাচ্চা নাই, তার মানে কি সুখটা দেখতে পারে না। হ্যাঁ, তার মানে কি একটা কথা আছে না, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে না। কি আছে না? কুত্তা কুত্তার খাওয়া। এক কুত্তাকে যদি ভাত দেন, এই এক কুত্তাকে যদি ভাত দেন, আর এক কুত্তা আসছে ওই দিক থেকে, দাঁত খিচি খিচি আসছে, বুঝতে পারছেন না? ও এসে গেছে ঝামেলা শুরু করবো বলে, আর এ তাড়াতাড়ি করছে খাবার লাইন শেষ করে হলে আমাকে মেরে হলে আমি তাড়াতাড়ি খাই। আর ও বলছে তুই যাবি করছে, আরে হ্যাঁ করে আসছে। আর ইও বলছে খেতে খেতে, আমি খাচ্ছি তোর বাবা কি, আমি খাচ্ছি তোর বাবা কি। আর ও বলছে তুই যাবি নি, ছিটকে পালিয়ে গেছে। আর ওই গবাগব করে খাচ্ছে। সেইটা কি সরকার বাবু মনে করেছে মুসলমান দাঁড়িয়ে দিয়ে আমরা ভালো বন্ধু করে খাবো? সে গুড়ে বালি খাবো না, খেতে দেবো না। ভারত যদি খেতে হয় তবে আমরা মুসলমান একা যাবো না, আমরাও জবাব দিল, তোমাদেরকে আমরা সাথে করে নিয়ে তবে যাবো। ঠিক আছে ঠিক? যেমন আছো তেমন খাও, ভালো করে একসঙ্গে মিলেমিশে খাও। মরিছি যখন নিয়ে মরবো। ভয় দেখাচ্ছে পুলিশের, সরকার আমাদের পুলিশে ভয় দেখাচ্ছে, মিলিটারি ভয় দেখাচ্ছে, বন্দুকের ভয় দেখাচ্ছে, মিছিল পিস্তলে বন্দুকের আমাদের ভয় দেখাচ্ছে।
আমরাও মুসলমান ভয় দেখাতে পারতাম, আমরাও দেখাতে পারতাম, কিন্তু আমার ধর্মে এটা শিক্ষা দেয় না। আমার ধর্মে বলছে ইসলাম মানে শান্তি, তোমরা শান্তির সাথে হেসে গেলে আনন্দ সঙ্গে বেড়াও, অশান্তি করো না। ইসলাম মানে শান্তি, আমরা শান্তি চাই। আর যদি বলে আর্মি, পুলিশ, মিলিটারি, বন্দুক, পিস্তল, শুনে রেখে দেন ওসব আমরা ভয় খাই না। মায়ের যদি লাল হয়ে থাকো, মদ্দা হয়ে থাকো, পিস্তল, বন্দুক, মেশিন গান ফেলে দিয়ে ওই আর্মি পুলিশ গুলোকে, মিলিটারিকে আমাদের কাছে খালি হাতে পাঠাও, খালি হাতে পাঠাও, চিবিয়ে খেয়ে ভালো একদম। কথা ঠিক না বেঠি? গরু গোসে হিট দেখুনি তো তোমরা? কথা ঠিক না বেঠি? হ্যাঁ, খুব সাবধান। ও ডবডাউনি আমরা দেখাতে পারি। তবে একটা কথা বলে যাচ্ছি, শেষ কথা, নামাজ পড়ুন, আল্লাহকে ধরুন, মসজিদে নামাজ পড়ুন, হুজুর মুজুর সব হবে আল্লাহ করে, কিন্তু শুনে রেখে দেন নামাই নাই, রোজা নাই, তসবিহ তেলাওয়াত নাই, মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। হ্যাঁ, আল্লাহ আমাদের এত ভালোবাসে, এখানেও যদি আমাদের জ্ঞান না আসে তাহলে আর কবে জ্ঞান আসবে? করোনা হয়েছে বটে, আল্লাহ বলছে দেখ বান্দা, করোনা দিয়েছি বটে, করোনা কেন দিলাম? চীন দেশ থেকে আরম্ভ করেছি। কেন? ওই চীন দেশের মুসলমানদের মেয়েদের উপর আজকের বোরকা ছেড়ে দিয়ে, বোরকা মুখ খুলে দিয়ে আমার হুকুমটাকে বিরোধিতা করেছে। আমি আল্লাহ পাক ওই সরকারকে জ্ঞান দিলাম, তোকে এমন বিমান ওষুধ দেবো, তোর জ্ঞানটা ফিরিয়ে দেবো, তুই আজকে বুঝতে পারবি আমি কেন করোনা পাঠালাম। তুই আমার বান্দীদেরকে তুই বেউজিত করবি। আর ওই বোরকা পড়েছে, ওটা কারো বাবার হুকুমে, কোন নেতার, দুনিয়ার নেতার হুকুমে পড়ে না। ওই বোরকা পড়েছে আমার অর্ডারে পড়েছে। অর্থাৎ বোরকা পড়াটা হচ্ছে, পর্দা করা হলো ফরজ। ফরজ মানে কি? আল্লাহর অর্ডার। কথা ঠিক হবে? ঠিক। তুই আমার বান্দি দূর থেকে ছিনিয়ে নিবি, দাঁড়া, তোকে এমন বোরকা পড়াবো, এমন মুখে জলটি পড়াবো, তোর মুখে আজকে মুসলমানদের মেয়েদের তোর মুখে বোরকা ছাড়া ছাড়িয়ে দেবো। এমন একজন করোনা পাঠিয়ে দিয়েছে, সবাই জালতি মুখে ঘুরে বেড়াচ্ছে। কি হেনস্ত করবি? খুব সাবধান। রাগ হচ্ছে না কি বলছি বলে? হ্যাঁ, খুব সাবধান। আমি বলছি এখন আল্লাহ আমাদের কত বাঁচাচ্ছে দেখুন। এই জোয়ান ছেলেদের বলছি, হাত জোর করে তোমরা মসজিদে যাও, নামাজ তোমাকে সব দিকে সাহায্য করবে। কি নামাজ তোমাকে সব দিকে হেল্প করবে। কেন? নামাজ কঠিন, নামাজ এমন একটা জিনিস। কথা বুঝতে পারছেন না? আল্লাহ কত দিক দিয়ে বলছে, চলে করোনা হয়েছে বটে, ইটালি চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, হাঁকিয়া ধরে বড়। এই করোনাতে জার্মানে চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কুয়েতে চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ইরান চলে যান, তেহরান চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তুরস্কে চলে যান, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। চীন দেশে চলে যান, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ব্রাজিলে চলে যান, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ও নবীর উম্মতেরা, আমেরিকায় চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। গোটা ভারতে ঘুরে ঘুরে দেখো আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বটে। আল্লাহ বলছে বান্দারে, করোনা পাঠিয়েছে বটে, কিন্তু রোগ বিমার মুসিবত আমি দুনিয়াতে পাঠিয়েছি বটে। তবে শুনে রেখে দি বান্দা, আমি আল্লাহ পাক করোনা দিচ্ছি, বিমার দিচ্ছি, মেরে দিচ্ছি বটে। আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি মুসলমান, তোদেরকে আমি আল্লাহ এত মহব্বত করি, কিন্তু এই করোনা কিন্তু আমি মুসলমানদের বাঁচিয়ে কাজ করেছি। কথা ঠিক না বেঠি? কটা করোনা হয়েছে দেখুন আপনাদের এলাকায় হয়েছে? যত ডিস্ট্রিক্টে চলে যান, যত রাজ্য, কটা হয়েছে দেখ। করোনা হয়েছে, কাদের হয়েছে জানেন? জোর করে লিজে ঝেড়ে দিচ্ছে। কি
হ্যাঁ করোনা হয়েছে, ওই কাদের হচ্ছে না, মদ খেয়ে গাঁজা খেয়ে রাস্তায় শুয়ে আছে, আর মাঝে মাঝে ভ্যাকসিন ঢুকা দেশ মেরে দিয়েছে। কি কথা ঠিক না বেঠি? আমার গায়ের কমরাও স্বীকার করেছিল, বাবা তোমাদের করুণা হবে না, তোমাদের করুণা হবে না, তোমরা 5 বার হাতে মুখে নাকে পানি দাও, পানি দাও, আর 5 বার তোমরা মসজিদে যে তোমার মালিককে খুশি করো, এই 5 বার উযু করো, নামাজ পড়ো, এই 5 বার উযু নামাজের ওসিলাতে তোমাদের মালিক, তোমাদের আল্লাহ তোমাদেরকে করুণা থেকে বাঁচিয়ে রেখে দিয়েছে। জোরে হবে? তাহলে এখনো যদি আল্লাহকে না চিনতে পারি, এর থেকে আরো কঠিন মুসিবত আসবে। জালেম বাদশা কিসের জন্য এসেছে? ওটা আল্লাহ রসুলের হাদিস, তা আল্লাহ পাঠিয়েছে। মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলবে, মদের হাওয়া চলবে, ঘুষের হাওয়া চলবে, মুসলমানের বাড়িতে নামাজ রোজা কুরআন তেলাওয়াত ঢুকে যাবে, টিভি চলবে, গান বাজনা চলবে। মুসলমানদের মেয়েরা যখন মাথা চুল খুলে দিয়ে গায়ে মাথায় নাই রাস্তাঘাটে কাপড় বেহায়া মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, বাজার ঘাটে। আল্লাহ রসুল বলছে মুসলমানদের যখন মসজিদ বিরান করে দেবে, আজান হচ্ছে কোনো ব্যাপার নয়, চায়ের দোকানে বসে আড্ডা মারছে, ক্লাবে বসে সময় কাটাচ্ছে, হ্যাঁ, কিন্তু নামাজ হচ্ছে কোনো ব্যাপার নয়। আল্লাহ রসুল বলছে যখন দেখবে মুসলমানরা বেলাইনে চলে গেছে, ইসলাম ভোলা হয়ে গেছে, এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ একটা জালেম বাদশা পাঠাবে। এই জালেম বাদশাকে দিয়ে মুসলমানকে শায়েস্তা করবে। হ্যাঁ, ওটা তো আপনার নিজের ক্ষতি নিজে টেনেছে, তো আল্লাহ রসুল হাদিস তো হবেই। আপনি নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে শান্তি দেবেন। কি মুক্তেসার করলাম, আমার আলোচনার মধ্যে কেউ মানুষ কষ্ট পেলেন না কি বলুন? যাই হোক, যদি কোনো বিষয় দরকার থাকে শুক্রবার করে যাবেন, দাদা হুজুর ইসলাম সব যাবেন। আমার ভাইজানেরা, যদি কোনো বিষয় দরকার থাকে, আমি শুক্রবার ছাড়া বৈঠকখানে বসিনি। সত্যি করে দুনিয়ার অবস্থা ভালো নাই, ফেতনা থেকে দূরে থাকি, ফেতনা থেকে দুনিয়া মান সম্মান ইজ্জত হয়। আর সত্যিকারে বাপ মায়ের ইজ্জত যদি শেষ করতে হয়, অন্য কাউকে ইজ্জত শেষ করতে হবে না, পাশের বাড়ির লোক রাখবে না। বাপ মা যদি সম্মান যদি ইজ্জত যদি শেষ করে দিতে হয়, নিজের ছেলেরাই সম্মান শেষ করবে। আর বাপ মাকে যদি বেউজিতি করতে হয় জন্মে, নিজের ছেলেরাই বেউজিতি করবে। আর বাপ মাকে যদি সম্মান দিতে হয়, ছেলেরাই সম্মান দেবে। দাদা হুজুরের সিলসিলা আপনার দ্বারাই ক্ষতি হচ্ছে না, দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হচ্ছে আমাদের দ্বারাই। কথা বুঝতে পারছেন না? আজকে গোটা মুসলিম আমরা মার খাচ্ছি কেন? আজকে গোটা মুসলিমরা যদি আমরা একতা হতে পারতাম, মিল মহব্বত থাকতো, আমাদের এরকম মুসিবত বিপদ দেখা দিত না। কেন? আমাদের মধ্যে একতা আছে। কেউ তবলিগ, কেউ জামাত ইসলাম, কেউ বেরোলি, কেউ ওয়াহাবি, কেউ আহলাদিস, কেউ আজমগাছি, কেউ ফকিরুদ্দাম, কেউ হিজবুল্লাহ, কেউ ফুরপুরা, বিভিন্ন রকম দল। গায়ের কমরা বুঝে নিয়েছে এদের মধ্যে একতা নাই। এই সময় সুযোগের সদ্ব্যবহার কর। কি কথা ঠিক বলছিলাম? খুব সাবধান, নামাজ ধরুক, আল্লাহ স্বয়ং নিজে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ইমানদার ভাই, এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? সকলে খুশি না বেজার? যাদের সভা করছে তারা খুশি, আমরা কেন খুশি হব? খুব সংক্ষেপে, এই জলসা কারো ব্যক্তিগত, জোরে বলো, তাবারক দিক আর নাই দিক, আমি আসবো দুয়ালিতে। আপনার আব্বা মায়ের সবেসানি যদি করেন, দাও যদি না দেন, আমি তাও আসবো। কেন? আমার একটু দোয়ার দরকার আছে না নাই? এতগুলো মানুষ বসলো, কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাকই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া কবুল হবে। হ্যাঁ, জলসা কার ব্যক্তিগত নয়। হ্যাঁ, দোয়াটাও পেতে গেলে নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার আছে। কথা বলেন না? রসুল পাক দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে না হয় না? রসুল দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। আপনি বলছেন হয়েছে, আমি বলছি, আবার আমি বলছি রসুল দোয়া করেছে, দোয়া কবুল হয় না। দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, নসিবের ব্যাপার। রসুল দোয়া করেছে, দোয়া কবুল হচ্ছে। হযরতে ওমর ফারুক আল্লাহ হিদায়াত করে দিলেন। আর রসুল দোয়া করেছেন, দোয়ায় কিন্তু কবুল হলো না। যদি কবুল হতো তাহলে আবু জেহেল গোমরা হলো কেন বলে? হ্যাঁ, খুব সাবধান। এখন কথা হলো
কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাকই জানে। আমার ভাইজানেরা, মসজিদ যেমন কারো ব্যক্তিগত নাই, প্রত্যেক বান্দারই হক আছে। ওয়াকফে লিল্লাহ হবে, ওয়াকফে আওলাদ হবে না কখনো মসজিদ, ওয়াকফে লিল্লাহ হবে। সারা বিশ্বে মুসলমান, মাদ্রাসা কারো ব্যক্তিগত নেই, প্রত্যেক উম্মতের। তবে অনেকে দান করে, সাহায্য করে, মসজিদ মাদ্রাসা জলসা ঈদগাহ সব দান করে। হ্যাঁ, যে যেমন দান করে নিয়ত করে। তবে যখনই দান করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সব ইহসানের জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে থাকে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। চলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এই আল্লাহর কোনো বান্দা আছে এই দরগার জন্য, ঈদগার জন্য আল্লাহর কেউ বান্দা আছে 2000 কিংবা 1000 করে টাকা এখন না দিতে পারেন, পরে দেবেন? কেউ আছে? বলুন আল্লাহর বান্দা, দেখি আমার পীর ভাই কি আছে, দেখি পরে দেবেন, নামটা বলুন। 1000 কি 2000? আমার ভাই জনাব কি নাম? জনাব ইয়াসিন ভাই আমার, মিরপাড়ায় বাড়ি। 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একজন গোপন দান, গোপন দান জেনে নাও। আল্লাহ গো, এক ভাই আমার গোপন দান করছে 1000। আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ আব্বাস করুন। আল্লাহ কেউ দান করছে আপনাকে পাওয়ার জন্য, আপনার হাবিবকে পাওয়ার জন্য দান করছে। আল্লাহ পাক ঈদগার জন্য সাহায্য করছে। আল্লাহ আপনার ঘর ঈদগাহ মসজিদে আল্লাহ পাক দয়া করে উসিলায় আপনি আল্লাহ মরণে পরে নাজাতের রাস্তা করে দিন। জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 1000? বলুন আল্লাহর বান্দা 1000 করে টপটা করে বলুন, দেরি করবেন না। ছোট হুজুরকেলা বলতে, বাবা নেকি কাজে দেরি কেন, চিনি খেতে গালে ব্যথা, বাবা টপটপ করে নেমে যাও। আল্লাহ বলুন আল্লাহর বান্দা 1000 কিংবা 2000 করে। হ্যাঁ, কে কে এই আল্লাহর বান্দা কেউ নেই? 1000 মতো আমার উপর রাগ করেছো নাকি? আমি দোয়া করছি রে বাবু, আমার আব্বাজান যেমন দোয়া করেছি ইনশাআল্লাহ অভাব দেবে না। আর আমিও তানার আওলাদ, অহংকার করে বলি না। আমি দোয়া করছি আল্লাহ অভাব দেবেন ইনশাআল্লাহ। এখন না দিতে পারেন পরে দেবেন, নামটা লিখুন। আল্লাহ আপনাদের অভাব থেকে দূর করে আল্লাহ হালাল রুজিতে বরকত দেবেন। ছেলে মেয়ে আল্লাহ যেন সুখের সঙ্গে কারোর তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আল্লাহর বান্দা বলুন কে 1000 টাকা কি গো দেব? হ্যাঁ, কি নাম? শফিকুল, মোহাম্মদ শফিকুল ভাই আমার আল্লাহ পাক ঈদগাহ তৈরি করার জন্য 10 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দানকে কবুল করে নি, হায়াত করুন, জান্নাত হেফাজত করুন। আল্লাহ পাকের কাছে সবাই হাত তুলে দোয়া আছে আল্লাহুম্মা আমিন। সবাই দানের জন্য হাত তুলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দা থাকতে পারে না। এক ভাই আমার 1000 টাকা দেবে, আর এক ভাই আমার 1000 টাকা। আল্লাহ আমার একটা ভাই 10 বস্তা সিমেন্ট দিচ্ছে। আল্লাহ আজকে দিনে কি আশা করে দান করছে জানি না। আল্লাহ আপনি অন্তরে জামিন, মনের খবর সব জানেন। এই সামান্য দানকে আপনি কবুল করে নিও আল্লাহ। এই দানের ওসিলা আপনি নাজাত, মরণে পরে নাজাতের রাস্তা করে দিও আল্লাহ। আজকে দিনে কেউ দান করছে তার মায়ের কথা মনে পড়ে যায়। এখানে এমন এমন ভাই বসে আছে, বোনেরা মায়েরা বসে আছে, মা হারা হয়ে গেছে, আব্বা দাদু দাদি সব হারিয়ে ফেলেছে। যতদিন যায়, যত মাস যায়,
যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পায়, মা বাপকে আর খুঁজে পায় না। সকালবেলা ঘুম থেকে উঠলে মা মা করে ডাকলে সারা দিতেন, আব্বা বলে সারা দিতেন। আল্লাহ এখন ঘুম থেকে উঠে মা কোথায় গেল, আব্বা কোথায় গেল, আর জীবনে বাড়ি আর আসবে না। মা আব্বা আমার সব সোনার সংসার বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে বনে বাদরে একা একা ঘুমোচ্ছেন। আল্লাহ, যে এমন একটা দিন গেছে, মা আমার আব্বা আমার অভাবের সময়তে আল্লাহ সংসারে কষ্টের অভাব ছিল, সেই মা আমার পরে বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতেন নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে মানুষ করেছিলেন। সেই মায়ের দোয়ায় গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মিলাচ্ছে। আল্লাহ গো, সুখের সময়ে মা হারা হয়ে গেলাম, আব্বা হারিয়ে ফেললাম। সেই মায়ের দোয়া বাপের যে আল্লাহ আমাদের সম্পত্তি দিয়েছেন, আল্লাহ তার ছেলেরা যে যা নিতে দিচ্ছে, আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়, আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতুল ফিরদাউস করুন, কবরকে বেহেশতের বাগান করে দেন, মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। এই দানের ওসিলায় মরণের আগে আমার দয়ার নবী দরবারে মেহমান বানিয়ে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্দুল হামিদ ভাই 2000 টাকা দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? সকলে মিলে দিলে একসাথে বলুন না মারহাবা। নারে তাকবীর। আরে জোরে হবে না, নারে তাকবীর। আমার আব্দুল হামিদ ভাই 2000 টাকা দিয়েছে, সকলে খুশি না বেজা? জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করুন, নেক করুন। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সুখে সুখে কাটাবার তৌফিক দিন। ওনার আব্বা মা দাদুকে আল্লাহ আখিরাতে শান্তি দিন, জো আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ করিমুল ফরিদুন আল্লাহ দুইজনে মিলে 10 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করে নি। আল্লাহ এই উঠাউঠি করবে না, বসো, না দিতে পারো চুপ করে বসো। শেখ মাসুদ ভাই, আমার মাসুদ ভাই ফিরে বলছে আমি 5000 টাকা দেবো, আল্লাহ কবুল করে নি। আল্লাহ আল্লাহ গো, কে কি নিতে দিচ্ছে, আল্লাহ আল্লাহ গো, অভাবের সময়ে মা বাবা আমাদের কাছে ছিলেন, সেই মায়ের দোয়া বাপের দোয়ায় গাড়ি বাড়ি জমি জায়গা আল্লাহ দিয়েছে, সুখ শান্তি দিয়েছে, পোলাও কেলিয়া খাসি মুরগি খাচ্ছে। আল্লাহ গো, যখনই আজকে বিরিয়ানি খাই, পোলাও খাই, যখনই গাড়ি ঘোড়া চাবি, আল্লাহ গো, যখনই মিষ্টি মিঠাই খাই, আল্লাহ খাওয়ার সময় যদি মা বাপের কথা মনে পড়ে যায়, ওই খাওয়াটা কোনো স্বাদ মজা লাগে না। আল্লাহ গো, সেই মা বাপকে আমরা হারিয়েছি অনেকে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, কবরকে আল্লাহ গোলাপ ফুলে বাগান করে দিন। আল্লাহ আমার দয়া নবী সাফার সুরা নসিব করুন। আল্লাহ আমাদের বাপ মা দাদু দাদিকে আল্লাহ আপনার রহমতের দিদার আপনি নসিব করুন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা দেবে মোহাম্মদ নাসিম, উনি বলছে 1000 টাকা আল্লাহ কবুল করে নিল, আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলা যাবে না, আল্লাহ। নারে তাকবীর। মোল্লা 5000 টাকা দিয়েছে, ফের 2000 টাকা দেবে বলছে। আব্দুল মোল্লা মাইতিরি 5000 টাকা দিয়েছে, আবার ওর সাথে আরো 2000 টাকা, মোট 7000 টাকা দেবে, জরুন আলহামদুলিল্লাহ। সকলে খুশি না বেজা? মোল্লা 2000 টাকা দেবে। সাজ্জাদ মোল্লা ভাই আমার 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, কে কি আশা করে দিয়েছে। আল্লাহ পাক দয়া করে ঈমান আমলের সঙ্গে বাচ্চারা কিনেদের ছেলে মেয়ে নিয়ে সুখের সঙ্গে কাটানোর তৌফিক দেন। এদের বাড়ি সংসারে আল্লাহ ছেলে মেয়ে পড়িয়া সকলকে আল্লাহ আপনি নামাজি বান্দা বানিয়ে দেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? আল্লাহর বান্দা বলো, মনটা বড় খুশি হয়। হ্যাঁ, 10000 টাকা দেবে। মোহাম্মদ মইদুল কই? মোহাম্মদ মইদুল ভাই উনি বলছি ঈদগার জন্য আমি আল্লাহর রাস্তায় আমার ভাই, আমার মুরব্বী বাপ মা, দাদু দাদি, নানা নানি যারা চলে গেছে, আল্লাহ গো তাদের স্মরণ করে
10,000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না মারহাবা। 2,000 টাকা দেবে। ইসমাইল মির্জা ইসমাইল মির্জা ভাই আমার 2,000 টাকা দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আমার ভাই 10,000, একজন 2,000। আল্লাহ গো আজকের দিনে সব বাপ মা দাদু দাদির কথা স্মরণ এসে যাচ্ছে। আল্লাহ গো রসুল আমার বলে মা বাপ কি নিয়ামত আল্লাহ করে পাঠিয়েছে। রসুল আল্লাহ রসুল বলে যাদের বাড়িতে মা নাই বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই। যে বাড়িতে মা বাপ চলে গেছে আল্লাহ গো সেই বাড়িতে স্বাদ মজা সব চলে যাচ্ছে। যাদের আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, ছেলেদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলছে আমার দাদু আর দাদির নামে 1,000 টাকা দেবে। আর রাকেশ আর আনিস কে রাকেশ আর আনিস চাচাকে কি নাম? ছাত্তার মোল্লা। মোহাম্মদ সত্তর মোল্লা ভাই তিনি দাদু দাদির সবের সানির জন্য আল্লাহ গো 1,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আর একটা কে? রাকেশ আর আলী ভাই দুজন মিলে 5,000 টাকা দেবে। জোরে আলহামদুলিল্লাহ। আরে জোরে বলা যাবে না মারহাবা। আতিবা খাতুন 1,000 টাকা দেবে। মুসাম্মদ আসিফা খাতুন, আতিফা খাতুন। আল্লাহ ওনার কে দিচ্ছে? আব্বা না মোহাম্মদ আতিফা খাতুন ওনার আব্বা দিচ্ছে, আপনি আতিফা খাতুনের জন্য দিচ্ছে আল্লাহ গো 1,000 টাকা। আল্লাহ কি নিয়তে দিয়েছেন আপনি সব জানেন। ওনার মনের আশা মনের মাকসুদকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই দানের ওসিলায় মরণের পরে আমাদের সকলকে নাজাতের রাস্তা করে দিল। আমিন। জোরে জোরে লা ইলাহা। এই আমি চলে যাব, মৌলানা ডাকো। আর একজন নামটা কি জানি না, একজন বললো 10 বস্তা সিমি দেবে মায়ের নামে। কি নাম? হ্যাঁ? আগলিমা বেগম। আগলিমা বেগম। আকলিমা? আকলিমা মুসাম্মা আকলিমা বেগম। আল্লাহ আমার বোন থাকতে পারে না। আল্লাহ আমার বোন এই ঈদগাহ তৈরি করার জন্য বোন আমার 10 বস্তা সেমে দিবে। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আমার বোনের হায়াত দারাজ করুন। আমার বোনের সংসারে শান্তি দেন। আমার বোনের বিপদ উদ্ধার করুন। আমার বোনের আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দেন। আল্লাহ দয়া করে দাদা হুজুর কেবলা 5 হুজুর কেবলা তামাম ওলিদের নেক দুআ নেক নজর রুহানি পেয়ে আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করে দেন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে বলুন? বান্দা আল্লাহর বান্দা। যাও না মেয়েদের কাছে, যাও না কিছু দায় দিতে। হ্যাঁ মেয়ে ছেলেরা মা বোনেরা আপনাদের কাছে কমিটির লোকেরা যাচ্ছে, দেন লগদ যদি দিতে চান, যারা লগদ দেবেন আমার হাতে হাতে মুসাফা করে দিয়ে যান। এই আমার আব্বাজান বলতে বাবা নেকি কাজে দেরি কেন, চিনি খেতে গেলে ব্যথা। বাবা নেক কাজে বাবা 2 টাকা 1 টাকাও যদি থাকে বাবা আল্লাহ মানে আল্লাহর ঘরে দাও বাবা। 1 টাকাও না জানি সামান্য হতে পারে, এই সামান্য আমার আল্লাহ পাক ইচ্ছা করলে এই ওসিলাতে আল্লাহ নাজাতের রাস্তা করে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। মোল্লা 2,000 টাকা দিতে ওর আব্বা মায়ের নামে আর 1,000 টাকা দেবে বলছে। সাজ্জাদ মোল্লা তেলা আব্বা মায়ের সব এসানির জন্য 2,000 টাকা দিয়েছে। আবার ওর সাথে 1,000 টাকা দেবে, মোট 3,000 টাকা দেবে। জোরে আলহামদুলিল্লাহ। আব্বা মাকে আল্লাহ আখিরাতে শান্তি দিন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আব্বা মায়ের দোয়া ছেলেদের জন্য আপনি নসিব করেন। যে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। ফাইসাল মোল্লা 500 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফাইসাল মোল্লা আল্লাহ হায়াত দারাজ করুন, নেক করুন। এই মৌলানা আসবে নাকি? কবে নিয়ে আসবে? কালকে? কত হলো? 11টা 20 হয়ে গেছে। আমি যেতে হবে ছিল বাবা। কি করছো তোমরা? মোটে কি মোটে কি বলছো? শেখ মোরশেদ মোরতেজ মোরতেজ তাই তো? 500 টাকা। আর হাবিব মোল্লা হাবিব শেখ হাবিব 1,000 টাকা দেবে। ও
ভাই এসছে নাকি? খাবি 1000 টাকা দেবে। কি বল? খাপি 1000 1000 টাকা। টাকা। আর কে? মোট্টেক 500। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বিদায় হলাম। এই আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে কি বারে দিতে বললাম? শুক্রবার। যে কোনো বিষয় আপনি যান তাবিজ করতে, কাজ কারবার, জ্বর জ্বালা, জেন ভূতের, গ্যাস্ট্রিক কম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, যারা নতুন গাড়ি কিনেছেন, কারবার করেন, শুক্রবার করে মেসবাউল ভাই আমার 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, যে কোনো বিষয় তাবিজ করতে যান শুক্রবার ছাড়া আমি বসি না। যে যার জ্বালায় আছে বাবা, আর বেশি খোলার দরকার নাই। হ্যাঁ, নিজের জিনিস নিজে রাখা ভালো। একটাই কথা বুঝে নেবেন, শতাশতিনের ঘর কোথায় বাবা, বাইরে বই ঠিকানা বসলেই জ্বালা বাবা। ওই জন্য শুক্রবার ছাড়া বসি না। কথা বলেন? যাই হোক, আর ঈশ্বর সবাই যাবেন আমার ভাইজানরা। আর পীরের আওলাদদের সম্বন্ধে খবরদার ভুল ধারণা করতে যাবেন না। ভালো লাগে না সরে যাবেন। কথা ঠিক আছে? ভালো লাগে না সরে যাবে। দাদা এটা মাথায় রাখবেন। উপরে ছুটি বললে নিজের গায়ে পড়ছে, আমার পীরের গায়েই লাগছে। আর শুন, সকলে ভাইপো আসবে তো, থাক না, তুই দেবে ওখানে রাখো না, ও ভাইপো সে দিয়ে দেবে। জলসার চাঁদা চালিয়ে জলসা দিয়ে কি একটা ভিডিও দাও, ফাংশন দাও, কাওয়ালি দাও। ঝড়ে আম পড়ছে, ফকিরে কেরামতি পাচ্ছে। দাতা দান করে, বকিলে বুক চচ্চর করে। দাতা দান করে আর বকিলের কি হয়? কি বলছি বুঝতে পারছেন? জলসা দিয়ে কি হবে? তাহলে এক কাজ করো, হযরত ঈসা ইসলামের জমানাতে জলসা বন্ধ ছিল কতদিন জানা আছে? এইরকম বলছিল জলসা দিয়ে কি হবে? আল্লাহ বলছে ঠিক, জলসা দিয়ে কি হবে দেখবি? জলসা দিয়ে বন্ধ করে কি লাভ দেখতে পাবি? কি হয়েছিল জানা আছে? মারামারি, কাটাকাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচার, মদ, তালি, জুয়া। হ্যাঁ, এমনকি তাকে বলা হয় আইয়ামে জাহালিয়াতের সময় অন্ধকার যুগ। এই জলসাটা ঈসা ইসলামের যুগে কতদিন বন্ধ ছিল? 570 বছর ধরে জলসা বন্ধ ছিল। কতদিন? 570 বছর জলসা বন্ধ করে দিয়ে কি লাভ হলো দেখছেন? এমনকি ওই সময়তে এমন হাল হয়েছিল জলসা বন্ধ করে দিয়ে যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ছেলের মেয়ের বাপেরা কি করতে জানেন? ছেলে কোনো ছেলের সাথে বিয়ে দিত না। ওই সময় ওই জামাই, ওই ছেলেটাকে আমি জামাই বলবো, আমার প্রেস্টিজে সম্মানের ব্যাপার আছে। ওই আইয়ামে জাহেলিয়াতের সময় ঈসা আলাইহিস যুগেতে ছেলে মেয়ের বাপেরা ওই জীবিত মেয়েটাকে, নিজের মেয়েটাকে জ্যান্ত পুঁতে ফেলতো গর্ত করে, তো ওকে জামাই বলে ডাকবো। যখন এই কঠিন অবস্থা এইরকম চলছে, আবার রসুল পাককে আল্লাহ পাক পাঠালেন। সেই রসুলের রসিলায় আবার সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের আল্লাহ আলো জ্বালিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? তাহলে এক কাজ করো, জলসা দিয়ে কি হবে? তাহলে এক কাজ করো, 2-4টে ঢোল নিয়ে তোমার বাপের মায়ের কবরে যাও, ধুমধারাক্কা বাজাও, ধুমধারাক্কা বাজাও। যদি ফেরেশতা যদি আযাব দেয়, খেচে পালাবে মনে। জলসা দিকে হবে। গুয়ের মাছি গুয়ের কাছে ওই জন্য যাইতো। গান বাজনা, মদ, গাড়ি, জুয়া, ফাংশন, কাওয়ালি, এটা হচ্ছে গুয়ের বাগান। আচ্ছা, গুয়ের বাগানকে যদি বলি মধুর বাগানে যাও তো যাবে? মধুর কাছে যাবে? ও তো গু খাওয়াবে, ওর পায়খানা খাওয়াবে। গরু খেতে খেতে, কুকুরে খেতে খেতে, মানুষ খেতে খেতে এবারে মানুষের গু খেয়ে খায় অভ্যেস হয়ে গেছে। ও এই মর্যাদা বুঝবে কি করে? মধুর মধ্যে কি বুঝবে? আর মধুর লোক মাছিকে যদি বলি গুয়ের কাছে ঢোক, যাবে? ওই জন্য বলছি যাইসা কি তাইসুন সুখ, যে যেমন আল্লাহ। যদি এখানে গান বাজানো যদি লাচাতে পারতো, ছেলে মেয়ে বাঁদর খেসছে, বাঁদর খেসছে। হ্যাঁ, আর তার সাথে দেখবেন কিছু আবার তার সাথে নিচুই তারা দাঁড়িয়ে থাকে, যেমন ওপরে বাঁদর ছেলে মেয়ে লাগছে, আর তার সাথে নিচু দেখবেন কিছু মানুষ, তারা ছেলেরাও লেগেছে বাঁদর, বাঁদর লাগছে, ঠিক বাঁদর লাইনে পড়ে গেছে। খুব সাবধান। রাগ করলে নাকি বলছি বলে? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন, আপনার সকলে সালাম দেন।
ঈদগায় এই আপনার মায়ের সব এসে যদি আল্লাহ নিয়ে কবুল করে আল্লাহ। এখন মলাসা এসেছেন, এই কেউ উঠবেন না, মুসাফার দরকার নেই। মুসাফ করতে গেলে জলসা নষ্ট হবে, আলেমরা বেজাবে না, আল্লাহ বেজার হবে। আলেমদের সরবরাহ দেবেন, আল্লাহ নিজে খুশি হবে ইনশাআল্লাহ। কমিটি লোকেরা আমি জলসা থেকে নামবো, 1 মিনিট দাঁড়ানো, জলসার গাড়ি তুলবো, কারণ আমার দেরি হয়ে গেছে। সেখানে আমার 12টায় টাইম দেওয়া কথা। আসসালামু আলাইকুম, সকলে সালাম আরেকবার দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মাওলানা সাহেব ওয়াজ শুনুন, দুরূদ শরীফ আল্লাহ। আসি বলছি এদিকে জুতো এদিকে সকল একবার তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু জোরে দেন, নারী তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারী তাকবীর, নারী তাকবীর। আমার যে সকল ভাইরা রাস্তাঘাটে আছেন, যান হুজুর কেবলার সঙ্গেতে, বাবা হুজুর কেবলাকে দিয়ে চলে আসেন। সকলে একবার আসেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম। ইয়া নবী, আল্লাহ। থাক থাক, ঠিক আছে। বেশটাকে ফুল জিরো করে না, টোনটা বাড়ান, ইকোটা বাড়ান। না বাবু, এই সামনের চেয়ারগুলো ফাঁকা, সামনের দিকে আগে আসেন। আমি তো আপনাদের ঘরের ছেলে, সামনে আগে আসেন না। একবার সকলে একটু তাকবীরের ধ্বনি দেন, নারী তাকবীর। পিছনের ভাইদের কি তাবারকটা করে দেওয়া হবে না, কেমন ব্যাপার আছে কিছু ভাই? শ্রোতা আপনারা যদি চাঙ্গা হন, আমাদের কষ্ট হলেও বলতে মন চাই ভাই। এত দূর থেকে আপনাদের এলাকায় এসেছি ভাই, তো আপনারা এখন যদি এতটা মন ঝিমিয়ে থাকেন, কাকি বা বলবো, কারি বা শোনাবো রে আল্লাহ। একটু সকলে জোরে মারেন, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, এই দেখবেন। আসেন সকলে নবীর সামনে দাঁড়িয়ে ইয়া নবী সালাম। বাবু একটু ইকোটা বাড়ান, সাউন্ডটা শুরু করেন, সাউন্ডটা হালকা ভাসিয়ে দেন। হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহদাই ইয়া নবী সালাম। নসিবে হবে কি একটি বার রওজাতে একটু দাঁড়াবা, আরজু সালাম দিব ও নবী আপনার রওজায়, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন, ইয়া রাব্বি সাল্লি আলা নবী। ঠিক আছে, সাউন্ড আর হাত দিবেন না। আল্লাহু আকবার। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তাই লাগাবে গো বাবু, দেখো ঠিক আছে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বাবু
প্রত্যেক বছরের ন্যায় এবছর আপনারা মাহফিলটা দিয়ে থাকেন। দীর্ঘ কয়েকটা বছর আপনাদের এলাকায় আসে, আপনারা সকলে খুশি না বেজার গো ভাই? একটু হাকি না জোরে বলেন। যাক, দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মুখ থেকে কিছু কথা উপকারমূলক আল্লাহ বলার তৌফিক দেন, ও আপনাদেরকে শোনার তৌফিক দেন, তার থেকে বেশি আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না গো। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষে গোসল দেবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে সোনা গো। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে সোনা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না গো। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বিশেষ করে আপনাদের এলাকায় এইটালে 3 বছর আসা হয়ে গেল। আল্লাহ পাক নসিবে করেছেন ভাইরা ছাড়েনে আসি ভাই। যুবক ভাইরা খুব কষ্ট করে মেহনত করে মাহফিলটা দিয়েছে। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন তাদের কষ্ট তাদের মেহনত কবুল করে মাহফিলটা কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগটা করছেন নাকি ভাই? আমার বেশি সময় নাই ভাই, যেন হুজুর আসবে শেষ, কালকে অনেক দূরে যাব বাবা। আপনারা যদি না আমার সহযোগিতা করেন কাখেলি বা ওয়াজ শুনবো, কেই আর বা বলবে। মাইক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সন্ধ্যা বাজার এলাকার লোকেরা সবসময় ঝিমুনে কেন? এনার্জি হবে নাকি এই জায়গায়? তওবা তওবা। হ্যাঁ, আপনারা যদি আওয়াজ জোরে দেন আমারে বলতে ভালো লাগবে। কথা ঠিক না ভুল বলেন না? লকডাউন থেকে সব খাওয়া হয় না, আজকে সব না।